এবাকা বানানে তারে মাত্র তো অর্থোগ্রাফি এবাকা পৈলাকার আমি জানা লাগতো এটা যে আমি সোশ্যাল মিডিয়া তো হার পরে বা বিভিন্ন গিরকাশির বক্তব্য তো যেহান পেইল অবিকল উচ্চারণ ইলয়া বানান এবাকা পৈলা চেক আমি 1 নম্বর পয়েন্ট গো অবিকল উচ্চারণ ইলয়া বানান সম্ভব না অসম্ভব এহান আগে পৈলা আমি বিশ্লেষণ করে যাচ্ছি জাতা আনোর বা ভাষা সম্প্রদায় আনোর হুরকাং গোষ্ঠী বিশেষে বা অঞ্চল বিশেষে প্রচলিত ভাষা তারে উপভাষা বা ডায়ালেক্ট বলতেরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার দুহান উপভাষা আছে দইহানির তাও আমি সমান গুরুত্ব লো সমান সম্মান লো আমি বিশ্লেষণ করানি থকর রাজার গান বা মাদই গান দইহানির কারণ ভাষাতত্ত্বর বা ব্যাকরণের আলোচনা করতে গেলে দইহানি ভাষার সমান গুরুত্ব লো আলোচনা করানি থকর এবারে ডাঙর সমস্যা আনল দেয় উচ্চারণে তা উপভাষা বেদে খানিক তঙালর শব্দ আগ্রই রাজার গাঙে আমি যে সাথে উচ্চারণ করতাম হয়তো মাদই গাঙে ওর সাথে খানিক তঙাল রে পাহান তঙাল হইতই ক্ষুদ্রা শিথিল ভাষা উপভাষা না হই ভাষার আর এক রূপ আছে আখ্যান ভাষা সম্প্রদায়ে তঙাল পরিবেশে তঙাল রূপ আঁকি হারল টটর তারা ও রূপ তারে রেজিস্টার বলতেরা তঙাল পরিবেশ বলতে এই মাতানি মনে হইতা যেমন সভা সমিতির বক্তৃতা দিতে কর্মজর্মত লেরিক দিতে গড়ে বা বারে ইয়ারি পড়ি দিতে বা কৌলি লাগতে আমার বিষ্ণুপুরিয়া মণিপুরি ঠারাহানোর খানি না খানি তঙাল রূপ থার অর্থাৎ রাজার গাং বা মাদই গাঙর তঙাল রেজিস্টার থাইতে পারে আর কেউ বারিক করে বিবেচনা করলে দেখতে নাই ভাষা সম্প্রদায় হানোর মানুগলেহে তঙাল রূপ আছে হাতিয়া তঙাল রূপ আছে বললেতে হাবি মানুর বাকযন্ত্র যেমন কণ্ঠ তালু জু দাঁত নাক ওঠ আদি সেইতে আত্মা হইলেও হাবির বৈশিষ্ট্য সমান না হই মানুগলেহে ধ্বনি তঙাল ধ্বনি সমষ্টির বিন্যাস তঙাল ব্যবহার তঙাল যেমন আজি বহেছি এর চারিয়ে গিয়ে আখ্যান ইমাঠার লই টটরে আর বিষ্ণুপ্রিয়া মণিপুরী কিন্তু রামলাল টটরার হেনাত বা রমাকান্ত টটর তো হেনাত এহাত বা প্রদীপের টটরার এহানাত খানি আলাদা ধ্বনি থার এহানোরে টেকনিক্যালি মাত্রাটা ইডিওলেক্ট অর্থাৎ প্রত্যেক মানুষের যে আলাদা রূপ আঁকে হেন আছে ভাষা আনোর ওহানোরে ইডিওলেক্ট বলতেরা ওয়াও মানুয়া গই কথা টটরিয়া গেলেগা ও ভাষা সম্প্রদায়ের আরাক মানুয়া গই ধ্বনি সমষ্টির তফাততা এহ বাহ্য বলিয়া উড়া বেলে হাবি কথা উপনিপারের কারণ আনল দেয় প্রতীক দ্যোতকতা অর্থাৎ সিম্বলিক ইন্ডিকেশন ওহান আখ্যানি থার এবারে প্রশ্ন হয় শব্দ আগ্গর রাজার গাং বারো মাদই গাঙর উচ্চারণ এর তঙাল বারিক রেপ এটা রেপ মানে নুয়ান্স ইংরেজি যেন নুয়ান্স বলতে ওর আমি রেপ বলতে আমার রেপেই মাতি রেপ এটা রেজিস্টার বারো ইডিওলেক্ট বেদের রূপ এটা অবিকল উচ্চারণ ইলিয়া বর্ণমালাল ইকরানি সম্ভব না অসম্ভব দিকা আনাত খাল করলে সম্ভব আর দিকা আনাত খাল করলে অসম্ভব ইশারে পয়লা মাত্র তাই সম্ভব অবিকল উচ্চারণ ইলিয়া আমার বানানে বা সম্ভব ইশারে সম্ভব পৃথিবীর মানুহে তানোর বাকযন্ত্র সৃষ্টি করে পাত্রা হাবি ধ্বনিতে বর্ণ প্রতিনিধিত্ব করে পারে বর্ণ সমষ্টি নাঙ্গান আন্তর্জাতিক অর্থাৎ ইন্টারন্যাশনাল এই বর্ণমালাত একেবারে বারিক রেপুতা প্রতিনিধিত্ব করানির ধ্বনির লগে বর্ণাশ্রয়ী চিহ্ন অর্থাৎ ডায়াক্রিটিক মার্কস অতিমূল্য উপাদান সুপ্রাসেগমেন্টাল মার্ক পর্দা টোন আরোহী ও
অবরোহী অ্যাসেন্ট এর সাথে ভঙ্গিতা আছে আইপি এর বর্ণ বারো বাকি চীনে তালো যে কোনো ভাষা আনো অবিকল উচ্চারণ ই করিয়া ধ্বনি পারিয়ার অর্থাৎ এহানলো আমি উপভাষা বেদে যে তঙাল রূপান শব্দ অর্থাৎ অপারের বা রেজিস্টার বেদে অপারের বা ইজিওলেক্ট বেদে অপারের এটাও আমি রেকর্ড অর্থাৎ হ্যাঁ সহজ ভাষা মারতে গেলে বাড়ি একেবারে হবা কোয়ালিটির রেকর্ডার অর্থাৎ যে সাথে ধ্বনি বা সাউন্ড অবিকল মেয়েগুলো অক্ষরগুলো বা বর্ণগুলো আমি প্রকাশ করানির বা দামি রেকর্ডার হানিল যায় ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট অর্থাৎ ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট আমি যে ভাষা আনো বাড়ির রেপ মিলিয়া আমি যে ইকোরিয়া ওয়ানোর মাত্র ফনেটিক ট্রান্সক্রিপশন ফনেটিক ট্রান্সক্রিপশনে আগেই মধ্যে বাড়ির একেবারে হাই কোয়ালিটি রেকর্ডার এবার ধ্বনি নানান পরিবেশে হীরাপ তঙাল অর্থান্তে কিসে প্রকাশ করতে হয় ফোনে তাতে যেমন প্রদীপে মাত্রই টোটর তো এখানে মই টোটর তো এখানে খানিয়া তঙালা আন হইতে পারে বা মাদিগাঙা হয় রাজাগাঙা হয় টোটর তাই আজ্ঞ শব্দর দুহান খানি তঙাল উচ্চারণ হইতে পারে এখানোর রিপ্রেজেন্ট করতে তাই ফনিম এগুলি কতগুলো ফন বা ধ্বনি রিপ্রেজেন্টেটিভ ফনিমে আমার ধারে ধ্বনিমূল বলে পারি ধ্বনিমূল ওই বারিক রেপ উতা ধ্বনি প্রতিনিধিত্ব করতে পারে অর্থাৎ ধ্বনিমূল প্রতিনিধিত্ব করে ধ্বনি সহধ্বনি বা এলোফোন বলতে এখান সাইন্সানোর কথা মাতরিতা ধ্বনিমূলরে বর্ণলয় করানির প্রক্রিয়া আনরে ফনেটিক ট্রান্সক্রিপশন বলতে অর্থাৎ এখান ধ্বনিমৌলিক বানান প্রক্রিয়া অর্থাৎ ফনেমিক ট্রান্সক্রিপশন এবারে অবিকল উচ্চারণ ইলইয়া বানানি করানি এহান আন্তর্জাতিক ধ্বনিবৈজ্ঞানিক বর্ণমালালো ধ্বনিবৈজ্ঞানিক বা ধ্বনিমৌলিক বানানোর ভিত্তিল সম্ভব সম্ভব অবিকল উচ্চারণ পার্থক্য আন শূন্য অর্থাৎ অবিকল মানে পার্থক্য আন নেই আমি ই করে পারতাম নাই এবার ডাঙর সমস্যা আন দেয় ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট বা আন্তর্জাতিক ধ্বনিবৈজ্ঞানিক বর্ণমালা শিথিল ভাষা তত্ত্ববিদে ব্যবহার করতে ভাষা আনোর টটরা রূপ অর্থাৎ স্পোকেন ফর্ম আনোরে ধ্বনিবৈজ্ঞানিক বা ধ্বনিমৌলিক বানানি লইয়া অবিকল ইকরিয়া ধ্বনির সালে আনো ব্যবহার করতে ভাষা তত্ত্ববিদের ভিতরে ভাবর আদার প্রদান করানিকে ব্যবহার করতে আর এহান ইকরে দিয়ে যাতে চিরিলা লইয়া কতহান চিরির বিষয় এ ভাষা আনার কথা যে যাতে পিছেকার ভাষা তত্ত্ববিদে একদম pronunciation উচ্চারণ অর্থাৎ producers and users of this written form by international phonetic alphabets are the linguists অর্থাৎ ভাষা তত্ত্ববিদে তাই এটা প্রডিউস করতেরা ভাষা আনোরের সাথে করে ট্রান্সক্রিপ্ট করতেরা বা টানি কনজিউম করতেরা সাধারণ মানুষে এ বর্ণমালার বর্ণ পাকরে মারতেরা এপিট পুলসিতা হয়তো আগেও আমি পাকরে নোয়ারি আন্তর্জাতিক ধ্বনিবৈজ্ঞানিক বর্ণমালা কবিতা গল্প এটাই করানি সম্ভব বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঠাকুর গল্প কবিতা তাই করানি সম্ভব কিন্তু সাধারণ পাঠকে পাকরানি পারতাই তা ভাব বিনিময় করানি পারতাই তা হানতে নোয়ারতাই হানতে এই করানির উদ্দেশ্য আনতে এপিতেই বিফল হইতে এবাগাতে পিছেকার প্রশ্ন পূর্ব নাগরিক লিপির অবিকল উচ্চারণ ইলিয়া আমি বানানি ই করানি সম্ভবতা পূর্ব নাগরিক লিপিল অবিকল উচ্চারণ ইলিয়া বানান সম্ভবতা এন 2 নম্বর প্রশ্ন রাজাগাং আমি এবাকা ই করিয়ার পূর্ব নাগরিক জাত বর্ণমালা এর বারিক দাবি করানি বর্ণ বা চিহ্ন নেই মহাপ্রাণ
অল্প প্রাণ, নাসিক্য, এর সাথে বৈশিষ্ট্য হলো টাংখিসেং বর্ণগত হয়ে আছে, তা হাবি বৈশিষ্ট্যটা নেই। যেমন উদাহরণ দিই, পশ্চিমবাংলা কথা ক থত আকার কথা, পশ্চিমবাংলার মানুষে এগো কথা কথা বলিয়া উচ্চারণ করতে হয়। ময়মনসিংহ কথা বলতে, রাজারগাঁয়ে খৌনু খৌনু করে রে খৌনু খৌনু বলতে হয়, খৌনু বলতে হয়, খৌনু। রাজারগাঁয়ে ভেলা প্রসি এসপিরিট, এটা তার বৈশিষ্ট্য। রাজারগাঁয়ে ভেলা প্রসি এসপিরিট খোদনীয়, আর মাদেরগাঁয়ে ভেলা ফ্রেটি করিয়া। আমি দিওতে খবর কৌমুদি করিয়া, কিন্তু উচ্চারণ করতে পাকড়তে রাজারগাঁও হরা হয়, মাদেরগাঁও হরা হয়। সেইরাপ রে পান তঙাল হইতে ওখানে শুদ্ধ করে আমি উচ্চারণ করি, অবিকল উচ্চারণ দিলে আনন্দে কোরআন সঠিক উচ্চারণ নিলে বানান একমাত্র সম্ভবতা ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট সম্ভব হইতে পারে, বরং মূলত ভাষা আনোর মৌখিক বা টটরার রূপ আনোর বৈজ্ঞানিক গবেষণার বা আলোচনা ঠালে আইপিএ বর্ণমালার ব্যবহার করা নিয়ন্ত্রণ ইগোরা রূপ আনোর সালে দেন না সারমর মহান বিষ্ণুপ্রিয়া মণিপুরী কবিতা, গল্প, প্রবন্ধ আদি পূর্ব নাগরী জাত বর্ণমালার উচ্চারণ ইলিয়া বানানি করানি অসম্ভব। ঠিক আছে, এবার ওই প্রশ্ন আনন্দ তাহলে দেবনাগরী করলে বোধহয় আমার সমাধান হইতে ওখানেও ভুল ধারণা। দেবনাগরী বর্ণমালার সীমাবদ্ধতাও ইমে আত্মা আসলেতে পূর্ব নাগরী বা দেবনাগরী বর্ণ তার প্রকৃতি প্রায় আত্মা, প্রকৃতি হান আত্মা, আকৃতি মানে যে তার টেকনিক্যালি গ্লিফ বলতারা আকৃতি হান তঙালতা হানতে দেবনাগরী বর্ণমালা সমাধান হান না হইতে, সমস্যা আন সমাধান না হইতে, উচ্চারণ লইয়া বানানি করে কুড়া আমার কবি সাহিত্যিকগিরি নিয়ে বিজ্ঞানসম্মত আমার নিজের বর্ণমালা আন আমারে খুত্তল দিদাই গো দিয়া পারতাই গো, পারলেও সমাজের সাধারণ মানুষ বারো ছাত্রছাত্রী পাকুরানি বারো ইকুরানি পারতাইতা। এহান যেহেতু সম্ভব না হই অবিকল উচ্চারণ ইলইয়া পূর্ব নাগরী জাত বর্ণমালা বানানি করা সম্ভব না ইহানতে পিছাগার কাকে ইহান দেখি পিছাগার কাকে ইহান দেয় খাইবান, অর্থাৎ অবিকল উচ্চারণ ইলইয়া সম্ভব না হয় আমি বিরোধী করি আর আনতে উচ্চারণ কাদা কাদা আনলো আনলো আমি করে পারি আর অন্যের মাত্রাটা ঠাই বানান ইংরেজির মাত্রাটা শেল অর্থোগ্রাফি, অর্থাৎ ঠাই বানানে ভাষার টটরা কাছে কহান নিয়ম কম নগণ্য কিন্তু শূন্য না, যে সাথে আইপিএল হইলে শূন্য এপে শূন্য না হয় কিন্তু ডিস্টেন্স ডিফারেন্স একেবারে কম। যেমন আমি সংস্কৃত সংস্কৃতে এখানে উচ্চারণ করতরা সাথে সংস্কৃতে পূর্ব নাগরিক ই করে পারতরা একেবারে অবিকল উচ্চারণ নিল মোটামুটি ঠাই বানান শেলো অর্থোগ্রাফি তার মোটামুটি প্রায় সমানই যেমন বারো ঠিক ওর সাথে হিন্দি হিন্দির যে সাথে ই করতরা ঠিক ওর সাথে উচ্চারণ আনো ওর সাথে অর্থাৎ ম্যাপিং এ প্রায় 1:1 বর্ণ বারো সাউন্ড ফর্ম বা ধ্বনি বারো বর্ণর ভিতরে ম্যাপিং এ 1:1। যেমন আমি উদাহরণ আন দিই, কৃষ্ণ আমি কৃষ্ণ হে বলি আর নাই সংস্কৃতে বা হিন্দির মাঝে কৃষ্ণ বলতে কৃষ্ণ অর্থাৎ কত রিকারও আনোরও শুদ্ধ উচ্চারণ আনোর মূর্ধন্য স আগা আছে নিয় আগা আছে কৃষ্ণ। অপিত্তপুরীতে বিষ্ণু বর্ণ ন মূর্ধন্য ন মূর্ধন্য রিট্রোফ্লেক্স করে তার মাত্রায় ইকতাইতে মূর্ধন্য ন মাত্রাইতে ন বর্ণ, কিন্তু আমি বর্ণ বলতে আমাদের প্রশ্ন
বিষ্ণুপ্রিয়া মণিপুরী এরে ঠাই বানানে তা সম্ভব না অসম্ভব সেল অর্থোগ্রাফি আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী এখন সম্ভব হইলে তো জবর হবা আমি ঠিক নেই ঠিক সম্ভব অর্থ না না সম্ভব হইলে তোর উচ্চারণের একেবারে অবিকল না হইলেও কাদাকাদিতে দিয়া পারত না এবার অবিকল উচ্চারণ লইয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঠাটে বানানি করানি নাইলেও মোটামুটি উচ্চারণ লইয়া বানান সিদ্ধান্ত অর্থাৎ বাংলা অসমীয়া কাতাম করিয়া না কই কবে সাতয়ার আমার ইন্টারনর কা আমি থাই বানানাক্তা লেখ করি আহ হুন্দু মুংসি হইতই বর্ণমালা বারো বানান বারো উচ্চারণের নীতিও নিয়ম সরল হইতই আমার বর্ণমালা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সংখ্যাও কম এর সাথে প্রচেষ্টা মিচাইলেও কত করি করার আছে কিন্তু মিমাতরির সাথে শেল অর্থোগ্রাফি বা ডিপ অর্থোগ্রাফি এর সাথে নাও মাতেছি কিন্তু অনেক চেষ্টাও করেছি অনেক পত্রিকাতেও করেছি এবার এখন সম্ভব না অসম্ভব এখন হচ্ছে আমার বর্ণমালা যদি আমি ঠাই বানান লই করার জায়গা তাহলে বহু কত বর্ণ আমার তার দরকার নেই যেমন আমার বর্ণমালা আনাত্ম করি দীর্ঘই থানার কোনো যুক্তি নেই দীর্ঘও দরকার নেই অবিত্তপুরি ঘ ক খ গ ঘ না লাগে অবিত্ত ঢ ঢ ঢয় গৌ নাও লাগে মূর্ধন্য নয় না হে লাগে কারণ আমার তো উচ্চারণ করেই মারি আর আমি অবিত্ত অন্তস্থ জ বলিয়া যে আছে বর্ণমালা দরকার নেই বর্গজ আছে না বর্গজ বলে হাবি করলে একদম ওই কারো উচ্চারণ আনতে প্রায় আখ্যানি অবিত্তপুরি ডয় বিন্দু র নেই এটা বিদ্যাসাগর অন্তস্থ বরা দেশে ও থাক বিদ্যাসাগরে বরা আগের তো বাংলা নেই অন্তস্থ ফুটাও দিয়া তা বিদ্যাসাগরে বরা আছে 1852 খ্রিস্টাব্দ অবিত্তপুরি ডয় বিন্দু র গৌতা পড়া আছে এটা তাও না লাগে আমার খুদ্া কি হান লাগতোই এরে বর্ণ ই যায় মাতলু ই থাইতই এগি ছাড়া বাকি ই থাইতই বা দীর্ঘ বা অনেক ভালো ভালো বলিয়ার হানতে ভৌ মাতে লেয়ার মাঘ গত ঘৌ মাতে লেয়ার হানতে এটার কা বলিয়া হুদ্া চীনা আন থইলে লমল যেখানে আমার দা দীর্ঘ বা এরে মহাপ্রাণ দীর্ঘ এটার রিপ্রেজেন্ট করতে হানতে টিল্ডে বলিয়া সিম্বল আছে ও থইল কবিত্বগুলিতে সর্বর্ণ দ্বার সংক্ষিপ্ত রূপ দ্বারা আমি কার বলিয়ার যেমন আকার ইকার রসইকার দীর্ঘইকার রসৌকার একার এটার দীর্ঘকারতে না হে লাগিল অবিত্তপুরীতে ওকারর দাদা ও অর্থাৎ কোনো কার নেই আনতে আমার ধারে যদি ওর ঊর্ধ্বকমা দিয়া সিম্বলা হলো যদি আমি ওকার হান আমি রিপ্রেজেন্ট করি আর ও তাহলে যে যুক্তাক্ষরই না লাগতো এগোনি এইতে গায়ে যুক্তাক্ষর রিয়া রিয়া না হে হানতে সরলই তো হান কিন্তু হ্যান গ্রহণযোগ্য হইতে নাই তো এবাকাতে উচ্চারণ লিয়ে সরল বিষ্ণুপ্রিয়া মণিপুরী বর্ণমালা বানানোর নমুনাগত আনছিক সেইয়া আমি বিপুল হয়েছি দেবা হুমদারা গ্রহণ করানি পারতাই না নেই চাইছে কারণ ঠাই বানান লই করতে গেলে আমি পড়লাই ডিসকাশন করাই লাগতোই তাই নামপদ তার বানান কি সাথে হইতই ক্রিয়াপদে তার বানান কি সাথে হইতই অব্যয়ে তার বানান কি সাথে হইতে এর সাথে বিভিন্নতা অবৈধ ধাতু বিভক্তি শব্দ বিভক্তির বানান কি সাথে হইতই ক্রিয়া বিভক্তির বানান কি সাথে হইতই হাবিদা আলোচনা করাই লাগতোই হাবিদা ঠাই বানান গ্রহণ লাগতোই হানতে বাকাতে সেই উদাহরণ কত আনদিন এরে বানানে উচ্চারণ নিলে মোটামুটি উচ্চারণ নিলে আমি যদি আমার বানানে তাই করি আর যেহান এবাকা বহুত গিরি ধ্যানে প্রপোজ করতে আমি তো উচ্চারণ নিলে করি আর দেখান সাইন্টিফিক খান ওকে সাইন্টিফিক হানতে এবারে নামপদ বিশেষ্য বিশেষণ সর্বনাম বা ক্রিয়াপদর বা ওই হাবির বানানো ঠাই বানানো ওনা লাগতোই ও তাইলে আমি কি সেই এবার বিষ্ণুপ্রিয়া বানানো কি সাজাইতে আমি করি আর তাই এবাকা বদ রসইকার মূর্ধন্য স নিয় রসৌকার বিষ্ণু এ ঠাই বানানো গেলে উচ্চারণ অনুযায়ী মোটামুটি উচ্চারণ লেয়া গেলে অবৈ তুই তাই বদ রসইকার দন্তেশ ন দন্তে ন রসৌকার অবৃত্ত প্রিয়া পদ রফলা রসইকার অন্তস্থীয় আমি করতে নাই তা বিষ্ণুপ্রিয়া ও দন্তেশ্বর ন মণিপুরি বানানে মূর্ধন্য নাও লাগতো দন্তে ন দেন লাগতো আমি করি আর সাহিত্য বানান কি সাহিত্য
তালব্য স আকার হত রসইকার তৈত এত্ত সাহিত্য আমার উচ্চারণ মানে সাহিত্য ওদের আমি উচ্চারণ সাহিত্য আমি তো সাহিত্য নাও মাতিয়ার হিন্দির দেখি সাহিত্য মাতিয়ার আমার উচ্চারণের মধ্যে গেলে সাহিত্য পরিষদ বানানো কি তাই পদ রত্র স্বীকার তালব্য স আর্ধ তালব্য সহ মূর্ধন্য নেই মূর্ধন্য তো আমি নাও পারি আর অবৃত্ত করি মহাসভা বানানো কি তাই ম হয়ের সৈকার তালব্য স বয়াকার মহাসভা ইয়া করতে সংস্কৃতি তালব্য স ঙ কত রফলা রিকার না গই রিকারটা আমি নেই আমার কত রফলা রসইকার তৎ রসইকার সংস্কার ছাত্র দন্তেশ আকার তৈ রফলা ছাত্রী দন্তেশ আকার তৈ রফলা রসইকার শিক্ষক তালব্য স রসইকার ক খ আর ক অবৈত্যগুড়িতে এর সাথে মৃত্যু হিন্দি বা সংস্কৃতে মৃত্যু আমি তো কিতা বলতে মৃত্যু মত রফলা রসইকার তৈত এত রসৌকার নৃত্য ওয়ান আমি তো নৃত্য বলতে নাই নত রফলা রসইকার তৈত এত যশোদা বানান গো কি সাথে বর্গেজ তালব্য স অকাত বা অ আক্তা মারলো দত আকা যশোদা যদুগৃহ বর্গেজ দ রসৌকার গত রফলা রসইকার যাদব যাদব কিতা বলতে বর্গেজ আকার দ ব উদযাপন এবার গৌহাটি দৌ দেহরিতা কোনো গিরকা হয় গিরি ধ্যানে এই কর্তারা তো রসৌ দ বর্গেজ আকার প দন্তে ন কারণ বর্গেজ দিলা ও তাইলে সূর্য বানানবো কি তাই দন্তেশ্বর রসৌকার বর্গজ রেফ সূর্য ইয়া করতে না এটা সূর্য আমি করি আর তাই দন্তেশ দীর্ঘ উকার যেও দীর্ঘ উকার উচ্চারণ নেই অন্তস্থ রেফ ঠিক সাথে যোগাযোগ বর্গে যোগ হইত যোগাসন ও বর্গে যোগ হইত যুক্তি ও বর্গে যোগ হইত সমুদ্র ও তালব্য সহ মত রসৌকার এটাই তার নাম পদর বানান ঠিক সাথে জ্ঞানে হতো কি সাথে করতে হয় জ্ঞান বিজ্ঞান জ্ঞানে হতো তাহলে গত রসইকার অন্তস্থ আকার আর দন্তে নইত বিজ্ঞান ও সাথে হইত বত রসইকার গয় গয় আকার দন্তে ন কিন্তু আমি যদি লেইমা চাওবি হাউবি ওয়া আহি এটা তো উচ্চারণ মতো আমি পেয়ে যে সাথেই করি আর ঠিকই আছে হানতে নাম পদরতা আমি এবাকা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদে নিজের বানানো সাথে বৈজ্ঞানিক মতে উচ্চারণ মতে ই করতাই গো না সাহিত্য সবাই করে পারতাই গো না উকুই করতাই ক্ষমতা উনি কেন মারতাই বললে আমি আসলে ঠাই বানান বা এর সাথে উচ্চারণ নিলিয়া বানানে হাত বিতাত করে ন করি আর ওনা তাই এবাকা ও মতে যদি আমি নাম পদরতাও ইয়া করি আর হাবিয়ে করলে তো ইয়া করেন হাবিয়ে করলেতে এরে কৃষ্ণ কত রফলা রসইকার দন্তেশ্বর নয় ইয়া করা আইন লাগতো রাধা ও রথ আকার দই আকার রাধা ইয়া করা আইন লাগতো ঠিক আছে তাইলে তো ক্রিয়াপদর বানানে দন্তেশ্বর তাকে ঠিকই আছে অশিল ও দন্তেশ্বর রসইকার আলো খাসি খত আকার দন্তেশ্বর রসইকার ঠিক আছে খাসি করেছিল দন্তেশ্বর দিল ইয়া করে ওদের নাম পদরত কারণ হুদ্দা বাক্য আনর পদ আক্তার তা উচ্চারণ মতো হইলে তো হাফির তাও না লাগতো এবাকা ওই বইটাতে প্রায় ঠিকই আছে 12 অথবা অর্থাৎ কিন্তু এটা এবাকা আহিং অনেক গৃহীতা নিয়ে যুক্তি দেই এটা যে আমি আসু খাসিল মিতে মারলু নামপদ ক্রিয়াপদ হাব্বির দন্ত উচ্চারণ মতো হইলে হাব্বিত হইলে হাবি ইয়া করলে তো ইয়া করে কিন্তু কুঙ্গু ইয়া করতে ইতে সন্দেহ আছে এবার যদি অনেক মাত্রা আসু খাসিল তো আমি দন্তেশ উচ্চারণ করি আর ওয়াল্ল আমি ও দন্তেশ দিয়ে আর ওয়াল্ল আসত আসু আহু আসত গো বলে আহত গো বলিয়া দন্তেশ তো হ অপারের সত্য হ নোয়ারের এটা কি যার যুক্তি মি মাতানি মনোরিহানি পে এপে দন্তেশ আর স এটাতে বর্ণ আসলে এটা ধ্বনি পরিবর্তন সাউন্ড চেঞ্জের রুল হান ডেন্টাল এস ও গিয়া হর ওপে কি গুলো আমি রিপ্রেজেন্ট করি আর দন্তেশ গুলো না সগুলো এটা না কই অর্থাৎ মি মাতারি মনোরিতায় যে ডেন্টাল এস ও গিয়া হ না প্রবণতা হ অর ও দাদা যেমন ধর এন কে অর্থা বললেতে আহত গো আসত গো আহত গো বলিয়া
এটা আসলে শীর্ষধ্বনি যেটা আছে ডেন্টাল এস তালে বস এটা 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 পদনে রূপান্তরিত অনার প্রবণতা আনো অর্থাৎ যেবিধ বহুহান নিয়ম বাধাপ্রাপ্ত অপিত কম বাধাপ্রাপ্ত রোধে জানার প্রবণতা আনথার অর্থাৎ ডেন্টালের তো এলভিউলারের তো রিট্রোফ্লেক্স প্যালাটো এলভিউলার গ্লটেল এখানে বাধার মার পারেন কম হাবিত্য বাধা নিয়ম ডেন্টালে হাবিত্য কম বাধার গ্লটেলের মাঝে শীর্ষধ্বনি বাদেও বাকি বর্ণ তত্ত্বর যেমন খেই খেই বলে না হেই বলি আর অপিত খৌ ও হইল নাই খৌ ও হইল খাসু বললেন না খাসু না মতিয়ার আমি না হাসু বলি আর হাতে যেটাও এটা তো অলরেডি হাফিয়ে চর্বিত চর্বণ ডিসকাস করিয়া ওদায় একার আলোচনা তো করেছি মোট কথা উচ্চারণ লিয়া দন্তস দিলে সিচ্ছিল ক্রিয়াত না গই হাব্বি নাম পদেও ওইতই বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঠাই বানান সম্ভব হইলেও গ্রহণযোগ্য হইত এটা আমি আগেই মাতলু বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদ এটা দন্তেশ মূর্ধন্য না ওই দন্তেন মণিপুরী সাহিত্য তালেব্যস তৈত পরিষদ ও তালেব্যস বা সাহিত্য সভা ওর তালেব্যস বই আকারে তা গ্রহণ করতে এটা গ্রহণযোগ্য না হইতে সম্ভব কিন্তু গ্রহণযোগ্য না হই কোথায় লেখা আমার পিছেকার সমাধান আনতে কি বানানো সমাধান আনতে উচ্চারণ মতে নাও হই অবিকল উচ্চারণ তো সম্ভব না হই মোটামুটি উচ্চারণও সম্ভব নাই নামপদ ক্রিয়াপদ বই ওদালেতে পিছেকার থাকান তা আমি কি আনতে ই করতাম পিছেকার সমাধান না হইল তাই লু বানান টেকনিক্যালি লু বানানে তারে ইংরেজি ডিপ অর্থোগ্রাফি বলতে ডিপ অর্থোগ্রাফি মানে এহান উচ্চারণ বা ইকরা রূপে হানের টটরা রূপে হানের ভিতরে পার্থক্য খানি নিয়ামর ডিপ ও হলো ডিপ অর্থোগ্রাফি যেমন পৃথিবীর নিয়ম পারা ভাষার বানানে বা লু যেমন ইংরেজি বারো ফরাসি উচ্চারণ করতে রাহান বারো ই করতে রাহান উচ্চারণ করতে রাহান উচ্চারণ ওয়ান কুঙ্গরটা কি উচ্চারণ হইতে ওয়ান উচ্চারণ বিধি অলরেডি আছে ফরাসি ভাষারটাও আছে জার্মানেরটাও আছে জার্মানে আমি ভি গলই করে ফলস বলস ওয়াগন বলতে হয় কিন্তু জার্মান কোন আমি নিজে জার্মানে আসিল নাওয়ার ভিতরে জানো তাহলে ফলস ওয়াগন বলতে ও ভি গো তানো ফ হিসেবে ব্যবহার করতে ওর সাথে করে যেমন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বানাতে যেমন আমি তো নিজেও ফ্রেঞ্চ টোটল ফরাসিটা আসিল এসকে হু পাকলে লংলে সিলভ প্লে ই করা আনছে একটা পাকরে পারি আর নৌ পারি আর কারণ আন বহুত ইয়ার হাতে ডিপ অর্থোগ্রাফি ঠিক আছে আমার কাদাবারার ভাষা বাংলা আর অসমিয়া এটার বানান লু হিন্দি আর সংস্কৃতর তাই ঠাই হিন্দি সংস্কৃতর দিকে আমি তো নাও পারলাম নাই উচ্চারণ মধ্যে নাও হইল এবাকা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঠারে এবাকা বানানোর নীতিহান যেহান চলেছে হার পেয়েও বলা না হার পেয়েও বলা এমনকি সাহিত্য পরিষদে যেহান বানানোর দ্বারা আনলোছি এহান লু বানানা কি সাদেও আনমি মাতে জিঙ্গা সাহিত্য পরিষদর বানানোর দ্বারা আনে হান তো 2003 পরে লিখলা আছে কেন্দ্রীয় কমিটি এহান মরে শুধু নাই কপি আনতে শিলগির করে আমি ধন্যবাদ দৌড়ি দিল আর আমি আজি অ্যানালাইসিস করে পারলাম এহান লুবানান আনলোছি কি সাথে লুবানান আনলোছি বললে এপি মাতে এটা সংস্কৃত শব্দ যেটা আছে তৎ উতা হাব্বি উতা যে সাথে করিয়া যেমন বিষ্ণুপ্রিয়া ও মূর্ধন্য স্বর মূর্ধন্য হয় এর মানে উচ্চারণ মধ্যে নাও হইল হানতে এবাকা বানানোর যেহেতু সমাধান ইয়ারি আন দিয়ার হানতে এবং লু বানানে ই করাই লাগতো ইহান এবং সাহিত্য পরিষদের ভিউ এক্সাম্পল আছে হাবিয়ে নি কি সাথে আমার নীতিয়ান কি আমি ওয়ানা এলে পইতে নাই নীতিয়ান নালে পইয়া সাথে কত শব্দটা দিয়া নাও এন কোন খানি বা মডিফিকেশন বা রিভাইজ করতে পারি ওটাতে সাহিত্য পরিষদের ক্রিয়া নিয়ে জানি মিমাতে জিঙ্গা কারণ মোর আর্টিকেলও আছে মোর লেরিকে না ধব্বা করে সিজিলহান আছে তৎসম শব্দ যেটা আছে যেটা সংস্কৃত তো অবিকলা আছে শব্দ থাকুয়া তৎসম শব্দর বানানোটা সংস্কৃত বানানোর নিয়মই লইয়া হইতে নিয়মই লইয়া অর্থাৎ কৃষ্ণ বিষ্ণু আমি যে সাথে উচ্চারণ করি যেহেতু এটা সংস্কৃত শব্দ তো আছে সংস্কৃত অবিকল তৎসম শব্দ সুতরাং তানুর বানান এন হাবিও ইয়া করিয়া এর মানে ইনডিরেক্টলি আমি লু লু বানানে আনে ইয়া করিয়া ডিপ অর্থোগ্রাফি তৎসম শব্দ এটা
তৎসম শব্দটা সংস্কৃতর বানান ইলইয়া হইতই হান্তে এর নত্যবিধি বা সত্যবিধি মূর্ধন্য ন বা মূর্ধন্য বেদে না কিতাতে এটা তৎসম শব্দ প্রয়োগ হইতে ঠিক সাথে স্ত্রীলিঙ্গ দীর্ঘইকার দেনার রীতি তৎসম শব্দ থেকে প্রযোজ্য হইতে অর্থাৎ লু বানান যেমন কৃষ্ণ বিষ্ণু বিষ্ণু মণিপুর নীতি নীতিও দীর্ঘইকার দিতাম হয় যদিও আমি উচ্চারণ নয় দিয়ার কারণ আনেগো সংস্কৃত শব্দ কারণ নতবি দিয়া না হইলে রর পিছতে দন্তে নয় মূর্ধন্য ন আহিল হাতে কারণও মূর্ধন্য ন হইতে প্রাণ মূর্ধন্য ন হইতে আশারে হতো কিতা লিখতে হয় আ মূর্ধন্য স আকার ঢয়বিন্দু র শ্রীমতী দীর্ঘইকার দিতে হয় কমলিনী দীর্ঘইকার দিতে হয় মালিনী দীর্ঘইকার দিতে হয় তৎসম বাদে যেটা যেমন এবাকা আমি স্ত্রীলিঙ্গ ই করলাম যে শ্রীমতী দীর্ঘইকার দিলাম একরম করিরি বা ক্রিয়া অধিকাতে ও দীর্ঘইকার দেনার অর্থ আয়তা সংস্কৃতর নিয়মে আমার যেমন বিভক্তি আন লাগে রথ রসইকার দিতে হয় না দীর্ঘইকার দিতে হয় এবার অনেক গই দীর্ঘইকার দিতরা অনেক গই রসইকার দিতরা কারণ উবা আমার নিজের বিভক্তি আন ক্রিয়া বিভক্তি আন ওয়ান এবাকাতে লেপ করাই তখন ওকে অনেক গই দিতরা এইতে এবাকা তৎসম শব্দ আমি মূল সারমর্ম অনুযায়ী তৎসম শব্দ আমি সংস্কৃতর বানানি লেয়া ই করতাম এমন সিদ্ধান্ত আনে পারি তদ্ভব শব্দটা কি দায়িত্ব তদ্ভব শব্দটা সংস্কৃত অবিকল সংস্কৃত তো আহসাতে না এটা সংস্কৃত শব্দ প্রাকৃতর মাধ্যমে তঙালইয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী আহসে শব্দ এর সাথে শব্দর বানানে তা অবিকল সংস্কৃতর বানানি লইয়া না হইতে মূলত শব্দর প্রাকৃত উৎস যে প্রাকৃত যে রূপফান আছে ওয়ানোর বানানি লইয়া হইতে এমন তদ্ভব শব্দর নীতিহান উলিয়া মিমাতুরি বা কালীপ্রসাদ গিরকু মাদ্রাসে আপিও মাত্রা যেমন মূল তঙালপা যেটা কিতা কিতাব তঙাল হইতে বললেতে তদ্ভব শব্দ দীর্ঘইকার রসইকার হইতে দীর্ঘ উকার রসৌকার হইতে মূর্ধন্য নৌ তা দন্তেন্য হইতে ইয়ফলা যেটা ওটা নিয়র যেমন ধর সূর্য সূর্য ইয়ফলা সংস্কৃতে থাইলে পেতে সূর্য মূর্ধন্য সহ হ্যাঁ অন্তস্থ জগ দিয়ার উপপর্বে জগ দেয় না হইতে কারণ তদ্ভব শব্দ মূর্ধন্য স জগৎ মাতিয়ার আমি তো মূর্ধন্য সই মাতিয়ার কিন্তু মূর্ধন্য স এগ বিশেষ কত তদ্ভব শব্দ থাইতে যেমন ধর আমি আমি মহিষ মূর্ধন্য সহ দিতাম আইতে না দন্তে সহ দিতাম আইতা বরিশার মাঝে তালে বসেও দিতাম আইব বড় সৈকার রথ রসইকার তালে বসে দিতাম আইতা না মূর্ধন্য সে কারণ এগো বর্ষার তো আছে বরিশা আমি মূর্ধন্য সহ দিয়ার বিশু বিশুয়েও কিতা দিতাম বিশু মূর্ধন্য রসৌকার দিয়ার ও বিহু হইলে কিতাই তো মূর্ধন্য হর গাইলে বিহু দিতে হর বলি আপনি দন্ত সহ দিতাম আইতা প্রাকৃত শব্দ মাছ মাছ এগো সগদি টাঙাই না দন্ত সগদি টাঙাইতা এবং সগদি টাঙাই কিয়া আমি এস গোর দিকে উচ্চারণ করিয়া সগ কিয়া দি টাঙাই প্রাকৃত মৎস্যত্ব আছে আরো মৎস্য 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 মৎস্যত্বপুরী মাছ আছে তার ঠিক সাথে প্রাকৃত গচ্ছ গচ্ছ উত্তপুরী গাছ আছে আরো আমি সগদি একটা গাছ গাছ বিড়ু গাছ ও দন্ত সহ নাও দি টাঙাই অচ্ছ বলিয়া ধাতু যে আছে প্রাকৃত ঔগত্যপুরী আস আছে আরো আজ ধাতুর মাঝে সগদে না তখন কারণ এগো প্রাকৃত আছে ঠিক আছে অনেকই মাত্রা নাসাও আমি যে নাসা এলা নাসা বলিয়া নাসাও কিতাই দন্ত সদি দাঁড়ায় না সদি দাঁড়ায় এগো প্রাকৃত নচ্ছত্ব আছে নৃত্য ঔগত্যপুরী নচ্ছ ঔগত্যপুরী নাসা হাইদে এ আন্দ হয়তো টটর দাঁড়ায় পিছিয়ে এবার গাইল দেয় হান্তে তদ্ভব তৎসম শব্দ সংস্কৃত বানানি লেয়া তদ্ভব শব্দ প্রাকৃত যে প্রাকৃতর বানান বা শব্দরূপ রূপণী লইয়া এবার ৩ নম্বর ধারা আনাইল তাই দেশি শব্দ যেটা আমার নিজের শব্দ আছে নিজস্ব শব্দ আছে ওটা উচ্চারণী লইয়া এর সাথে শব্দর বানানে তা আমার উচ্চারণী লইয়া অর্থাৎ যেমন কুলা উকট অরিন আলা
আকসাটে এপে ওপে চেঞ্চরা এবার চেঞ্চরা অকি সাথেই করতে হয় নিয়চি অঞ্চ দিতে হয় তা না দন্তে ন হস দিতে হয় আমি তো আসলে দেনা লাগে চেঞ্চরাও দন্তে ন হস নিয়চি অঞ্চ না এবার নিয়ঞ্চি অঞ্চল কি দরকার পড়েছে দরকার নেই হয়তো সিদ্ধান্ত খানি দিলেও নি কিতাও নি কিন্তু দরকার নেই চেঞ্চরা চিনচিকি মিনচিকি নিয়চি অঞ্চ দেনার কিতা আছে ও তার গজে 3 নম্বর 4 নম্বর ইয়া আনে প্রাদেশিক শব্দ অর্থাৎ আমার ধারে আনতে উদ্দার যে কোনো ধারা আকলা নিজের শব্দ হইল জিঙ্কায় থাকতে না হয় না কাদাওয়ার বিভিন্ন ভাষার তো শব্দ আহের বা দূরের শব্দ তো আহের এটা আসলে ভাষা আসলে বিভিন্ন উৎসত্ব আহের শব্দ তার শব্দ মেলা আমার শব্দটা বিশ্লেষণ করলে আত্মা আমার নিজেরটা আছে আত্মা সংস্কৃতত্ব আছে আত্মা প্রাকৃতর মাধ্যমে পরিবর্তন হইয়া আছে আত্মা কাদাওয়ার ভাষা তো আছে ইংরেজি তো আছে মালয়ালমের তো আছে এটা তানোর প্রাদেশিক শব্দ যেটা আছে ওটা যে প্রদেশ আছে সাথে তানুরাং আছে ওর সাথে আমি এই করতে হয় যেমন উদাহরণ আনদি ঠান্ডা ঠান্ডা লাগে ঠান্ডাও ব্যবহারও করি আর ইংলিয়ান করি আর ঠান্ডাও করি আর এগো হিন্দি ঠান্ডি করতে আছে তানু কি সাথে করতে ও মতেই করলাম হরতাল হরতাল বলি আর যেন হরতালে গুজরাটি শব্দ হরতাল ওগত্তপুরি আমার হরতাল আছে গুরুট বলিয়ে তামিল শব্দ আছে গুরুট গুরুটও তো আমি সুরুট বলি একটা সুরুটেও আমার নিজের শব্দ না হই এগো প্রাদেশিক শব্দ এগো তামিলর গুরুট শব্দ উত্তপুরি আছে এর সাথে বিদেশি শব্দ যেটা আছে যেমন ইংরেজি ফরাসি গ্রিক আরবি ফার্সি এটা বিদেশি শব্দ এটা আমি আমার উচ্চারণ নিলে এই কথা হয় না যেমন ঠাইবানা যেমন এর সাথে যেমন খ্রিস্টান খ্রিস্টান শব্দ আগেই করলা তা ক্ষয় রিকার দিলা রিকারের কি কোনো ফামেই নেই খত রিকার দিলা আমি করতাম তাই খত রফলা রসইকার বাংলা তো নেই করতারা অপিত্যপুরি গ্রিক শব্দ গ্রিক গত রফলা আগে দিলা তা দীর্ঘইকার ক দীর্ঘইকার দেন আর কোনো ইয়ে নেই আমি গ্রিক নাও মাতিয়ার আমি গ্রিক বলিয়ার হাতে রসইকার দিতে হয় বাংলা তো আজকাল দিতারা ঠিক ওর সাথে ইঞ্জিনিয়ারে কিতাই হয় ওই নিউজে আনজদেন আর কিতা আছে ও দন্তে ন জবর্গে জয় করলে লম ইঞ্জিনিয়ার কিতা হইছে নিউজে আনজর দরকার নেই হাতে এটা একবাগা পরিবর্তন করে নোয়ারলো নিউজে আনজো এই খানিয়ান কবি সাহিত্যিকে অনেক কারণে ব্যবহার করতারা ও তো বিকল্প থানাইয়া করে 2 নম্বর নীতিয়ান হইতে দেয় অর্থাৎ অ্যাসপেক্টান হইতে দেয় আমি গেলাম তা শব্দর উৎপত্তি কুরান্ত আছে ও অনুযায়ী হ্যাঁ পিছে কারণ হইতে তাই শব্দর গঠনই লইয়া শব্দ আওয়াজে বাকা গঠন শব্দ গঠনরতা কর্তব্য মরফিম লইয়া মরফোলজি মরফোলজি মানে রূপতত্ত্ব কি কি মরফিম লইয়া ওর এপে কথা আনমাতানি মনে করি আমার তো অনেক গড়টা ভুল ধারণা আছে যে হাব্বি শব্দটা মরফিম না ধারণী ওয়ান ভুল ধারণা প্রত্যেক শব্দ যে কোনো শব্দ বাক্য আনাত ব্যবহার আর শব্দ ওয়ান অর মোর মরফিম থাকতে ওয়ান অর মোর নট জিরো ওয়ান অর মোর মরফিম অর্থাৎ মরফিমরে আমি রূপমূল বলি আর রূপমূল তি লইয়া হইতে ওটা তি লইয়া হইতে অর্থাৎ রূপমূলে তারে লিঙ্গুইস্টিক্স এর রূপমূল বা মরফিম বলতারা আমার সাধারণ ব্যাকরণ বিদে বা ব্যাকরণ আমি এটারে ধাতু প্রত্যয় বিভক্তি এর সাথে বিভিন্ন নাম দেশি মরফিম এটারে আর এটারে আনতে ধাতু নাই কি ক্রিয়া ও পারতা হাবিরদার ইয় নেই বলি এটা অব্যয়া ও পারতা না পারে হাবিরদা মরফিম ওয়ান অর মোর নট জিরো অর মোর ওয়ান অর মোর মরফিম এটা তিলইয়া আমার তা বা রূপমূলে তা তিলইয়া শব্দ অগঠন অর্থা আমি এপি ক্লিয়ার করে দেন আমার নবী এবারে শব্দর গঠনই লইয়া তিলইলে আমার তা উতাইলে মাতলু যে যেমন স্ত্রীলিঙ্গ দীর্ঘইকার দেনা এখানে এক সুচিল সংস্কৃত নাম পদত্থাইতে একরকম ক্রিয়াতে কিতাইতে মাতেরি খেরি এটা দীর্ঘইকার দেনার কি দরকার আছে এটা আমার বিভক্তি আমার আমার ক্রিয়া বিভক্তির ইহনাত আছে অবিদ্যপুরীতে যেমন সংস্কৃতে কিতাকর্তার নিয়মান আছে যে শর্দ নিয়ানোর পিছেদে র ও থাইলে এবং তার পিছনে কনসোনেন্টা ও থাইলে অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি আন থাইলে ও
রদনিয়ান স্বরবর্ণ 12 স্বরধ্বনি 12 ব্যঞ্জন ধ্বনির হাতিগত রদনিয়ান তাহলে লিকুইড যেগো ওগুলো ওগো রেফ ফাল্লো দি দ্বারা যে সাথে কর্ম রেফ ফান দিয়ার ক পিছনে অগ আছে পিছনে রগ আছে ওগর পিছনে মগ আছে আর কর্ম রেফ ফান দিয়ার ধর্ম কর্ম জন্ম এর সাথে ওটাইলে ঠিক ওটাইলে আমি তো এখন করলো মারলো এটা তো রেপ দিতে নাই আগেকার পত্রিকা আমি দেখলো তাই সাথেই করেছি করলো মারলো এর সাথে করে নিজের দোলা হয় করেছু আমরা আপিতে মাতানি সম্ভব না হই এবাকা সর্বনামর বানানোর ব্যাপারে আমি তো মাতে পারি আর যেমন বিকল্প থইলে তোর বারম তোর অনেক বিষ্ণুপ্রিয়া মণিপুরী বানানোর সিদ্ধান্ত যেন সাহিত্য পরিষদে লসিয়ে না মাঝে মত অকার র দিছি মত অকার র দিছি ওকে তোর তোর তত অকার আর র তোর এবার অনেক গিরি ধানিয়া ও অকারও উচ্চারণ নেই বলিয়া ওর ত আর রই করতে ঠিক আছে হাইহান তোর মোর সর্বনামে আমার তা কোনো প্রবলেম নেই এবং শব্দ বিভক্তির বানানোর মাঝে যেমন মাদই গাং বারো রাজার গাং আমি কিন্তু কথা দেয় প্রত্যেক পয়েন্টে রাজার গাং বারো মাদই গাং ওরে সমান গুরুত্ব লো যে হয়েও গুরুত্ব বানানি করক আর ব্যাকরণ হই করক সমান গুরুত্ব করাই লাগতে ওপেট যেমন আমি তৃতীয় বিভক্তির তারে লত অকার দিতরা অনেক গই উদার লগ দিতরা ঠিক আছে মাদই গাঙে তারে ন অরে ন বিকল্প দন্তে ন দিতরা ঠিক আছে ওগু ইয়ে করাই লাগতে এর সাথে করে প্রত্যেক শব্দ বিভক্তির বানান আমার তা রাজার গাং বারো মাদাই গাং ইয়ে করাই লাগতে এবার কাহিল ক্রিয়াপদর বানানে আনাই হাবিত্য এবার আমার হাবিত্য সমস্যার মূল জট হয়ে পিতে আছে ও জটও আমি বাগানের চেষ্টা করি সাইন্টিফিক মতে বিজ্ঞানসম্মত মতে এবার যে কোনো ভাষা আনাত বিভার বা অধার আমার ঠারো বিভার পেগ আছে আমার গন্ড উলান বিভার পেগ হলো বিভার বলতে কি গল অনি অসু অসে অশিল ঐতই এটা বিভিন্ন রূপ অধাতু ধাতু কি গো অ এপি ধাতু অ ধাতু হইলে যে পরিবর্তন না আরো এর সাথে ইয়তা ব্যবহার যে সাফিক্স এটা লাগলো ব্যবহার পরিবর্তন না ওই ধাতু এপি ধাতু বলতে অধাতু এবার এগর মাঝে অনেক গিরিগিধা নিয়ে লাগেই তা 60 বছরে আনি এগর ধাতু বলি খেলা নোয়ারি আসি যাতে এগর মাঝে ধাতু নি অস ধাতু অস উ অসু অস ইল অসিল এর সাথে করে সাহিত্য পরিষদর বা বিভিন্ন গিরিগিধা নিয়ে প্রস্তাব আনতে যেন জানি তো পুঙ্গান শুদ্ধ হন পইলাগে ধাতু ব্যাকরণ আন শুদ্ধ করি পিছনে বানান দিয়ারি ব্যাকরণ শুদ্ধ ব্যাকরণ আন হইতে এপি ধাতু অ কিয়া হইতো এটা এক নম্বর যে কোনো ধাতু আগর লগে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ধাতু আগর লগে নি বা না এগি যোগ করলে আমি ভার্বেল নাউন করতে যার যেমন অধাতু ওর লগে নি হলে অনি মানে বিভার্গ বা অনাউলিয়ার অনা বা অনি আমার ঠারে নি বা না যোগ করিয়া আমি অধাতু ওর লগে নি করিয়ার অস যদি ধাতু হইয়া থাকলে অসনি দুইটা বা অসনাউলিয়া আমার কোনো ভার্বেল নাউন নেই ক্রিয়া বিশেষণ নেই এ আনলে পয়লাকার কন্ট্রাডিকশন বারো এবার চেক নব্য ভারতীয় যত আর্য ভাষা আছে ভারতবর্ষ আছে নিউ ইন্ডো এরিয়ান ল্যাঙ্গুয়েজ এটা বিভার্ব কি সাথে বিশ্লেষণ আন করি বিভার্বেও তানু কি সাথে ব্যবহার করতে এবং বিভার্বর ধাতু ও কুঙ্গ খুদা আমার ঠারালো আমি যদি বিশ্লেষণ করি না হইতেই নাই আমার তো আসলে কম্পারেটিভ স্টাডি করাই লাগতো কিন্তু ভারতের যত আর্য ভাষা আছে এটার মাঝে বিভার্ব কোন ভাষা কি সাথে ব্যবহার করতে আমি একরুম ওয়ান বিশ্লেষণ আন করি হিন্দির মাঝে ভার্বেল নাউনে হোক কিতা অনি হোনা ধাতু কি গো হ হিন্দির মাঝে
বিভার্ব গর হনা এগর বিভার্ব এগর হনা ধাতু গো হ হ ওগুলো লগে ভার্বেল নাম করে হনা ওলদা হনা ধাতু কি গো হ কুরাং তো আছে যেহেতু হিন্দি ব্যাকরণ আঞ্চিক ধাতু আছে তা ভূধাতুত্ব সংস্কৃত ভূধাতুত্ব ভবতি ভবতিত্ব করিয়ে সাথে আছে আনতে এগো ভূধাতুত্ব হ আছে এবার আর ভাষা আঞ্চিক হিন্দি আর সৌরসী নৃত্য আছে সৌরসী নৃত্য আইলেও তানো বিভাগ বলতে হ বার ষোড়শিনী প্রাকৃত এহানো রূপানো এলতে ঘড়ি অবিত্তপুরীতে নেপালির মাঝে কিতা উল্টা বিভাগ কিও নেপালি ভাষা নেপালির বিভাগ বলতে হুনু এগো ধাতু গো হু এগো আছে তা সংস্কৃত ভূধাতত্ব যত তানোর জার্নাল পেপার আছে আপিত মিচেইলু মানে বেশিরভাগ এস্টাবলিশ জার্নাল পেপার আছে পাঞ্জাবির মাঝে বিভাগ কি গো পাঞ্জাবির মাঝে বিভাগ বলতে হোনা এমে হিন্দির দেখি ওগো আয় তাই ভূধাতত্ব গুজরাটির মাঝে বিভাগ কি গো বিভাগ বলতে হবু হবু এগো আয় তা ভূধাতত্ব মারাঠির মাঝে ভূধাতু কি গো হনে ভার্বেল নাম হনে ধাতু কি গো হো আয়াসে তা ভূধাতত্ব এটা তানোর ব্যাকরণে হাবিবিতা হেতা বেঙ্গলির মাঝে বাংলার মাঝে হওয়া হওয়া গো ধাতু কি গো হ হ প্রান্ত আছে সুনীতি চার্যের করি যত ব্যাকরণবিদ ভাষাতত্ত্ববিদ আছে হাবি মাত্রা ভূধাতত্ত্ব আছে আসামিজের মাঝে হুয়া হদাতত্ত্ব আয় হ ধাতু গো হ আয়াসে তা ভূধাতত্ত্ব উড়িয়া তো উষাদে হদা হ এগো ভূধাতু সিলেটির মাঝে অ ঐসি ওয়া ওয়া হওয়া বানাইয়া ওয়া সিলেটির তা ধাতু গো কি গো বিবার ভর ও আয়াসে তা ভূধাতত্ত্ব বিষ্ণুপ্রিয়া মণিপুরী তো বিধাতু অনি অনিগর ধাতু অ এবাকা যেটাই এবার আমি তো বিশ্লেষণ করি আর তার সমাধান আনকা যে এগো অসদাতত্ব আছে বলিয়া যে প্রতিষ্ঠা করা এই ৬০ বছর ধরে আছে ভারতবর্ষের কোন আর্য ভাষা আনার বিভাগ অসদাতত্ব আছে দেবী যদি ধাতু অসগুণা গই ওতাইলেতে অতীত বর্তমান ভবিষ্যৎ রূপে আনি বিশ্লেষণ আন ভুল আছে এবাকা অসু অশিল ওইতে তাত অসু যদি অস ধাতু উয়া থাকে ওতাইলেতে এগোতে কি কি কালহান হইতে টেনশন কি হান যেহেতু ধাতু আগ্য থাকে ওতাইলে এগোর টেনশন টেন্সে তা গিরিগিধানি আগেও মাতে ছিল আক্রম আমার যত গিরিগিধানি তাই ক্রিয়ার কালে নির্ণয় করতে ক্ষুদ্র টেম্পোরাল এসপেক্ট হান যে হান টাইম এসপেক্ট হল গিয়া অতীত বর্তমান ভবিষ্যৎ এহানি আলোচনা করতে রাখতে আর এক এসপেক্ট হান আছে ওখানে তাই কম্পোজিশন এসপেক্ট অর্থাৎ কিতা কিতা লো কম্পোজ আছে ওয়াল কম্পোজিশন এসপেক্ট লগিয়া ক্রিয়ার কাল নির্ণয় করে টেম্পোরাল এসপেক্ট এনাত অতীত বর্তমান ভবিষ্যৎ তিনান ওটার ভিতরে পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা বিধায়িত এটা প্রগ্রেসিভ এটা বিধায়িত কিন্তু কম্পোজিশন গেলে আমার তা থাইতো এটা কিতা কিতা ধাতুর বারো ধাত্তা অবয়ব অর্থাৎ কি ধাতুর অবয়ব যেটা এটা আমার প্রত্যয় বিভক্তি লাগে ওটা কম্পোজ করিয়া আমার টেন্স এটারে সিম্পল টেন্স এন্ড কম্পাউন্ড টেন্স দুয়ানাত ভাগ করতে হান্তে অসু ওইল যায় অসু কিতাইত পুরাগঠিত বর্তমান কালাম অর্থাৎ এহান যৌগিক কালাম কম্পাউন্ড টেন্স ওটাইলে দুগো ধাতু থানা লাগতো এবিতে অসু বললে তো আগ্য ধাতু থাকে এটা কন্ট্রাডিকশন আনে এবিতে আইলি ওতে দুগো ধাতু হান্তে এহানোর মূল সমাধান আনতে কি হান সমাধান আনে হ্যান এহানোর মূল শুদ্ধ বিশ্লেষণ আনে যায় যে কোনো ভাষা তত্ত্ব লিরিক পাকরিক বা এক্সপার্ট আনি হ্যান বিচারিকা ও ইয়া আস উ ও ও ধাতু মূল ধাতু গো ওগুলো লগে ইয়া প্রত্যয় যুগ ইয়া ওগো নন ফাইনাইট স্টেম গো ফর্ম করতা ও স্টেম ওগুলো লগে আস বলিয়া অক্সিলারি ধাতু আওয়া লাগে আস এগো অক্সিলারি ধাতু সহায়ক ধাতু এগো লাগানির পিছনে মার্কারে দা বহের দা বিভক্তি যেটা মাতিয়ার এটারে মার্কার বুঝেরা এগো বিভক্তিও এগো তাই পুরুষ লিঙ্গ বার বচন বাচক বিভক্তি গো এগোরে মার্কার গো অর্থাৎ এগোই আমারে পার্সন গো ইয়ে করে
আনতে ও ইয়া আস উ এহান রাজার গাঙে আমি অসু বলিয়া এপির মাঝে ইয়া যে প্রত্যয় এখন নন ফাইনাইট এগর পিছনে আস ও লাগে আসে ও ফাইনাইট ইয়া রারো হুদ্দা আস ধাতু ওর লগে ইয়া ক্রিয়া বাকি বিভক্তিটা লাগতো ইয়া পুরুষ লিঙ্গ বচন বা বিভক্তিটা এরে গর লগে নাও এহান উল্টায় যৌগিক কালের মূল স্ট্রাকচার যৌগিক কালেই নেই উলিয়া মাতলা আনতে এক্সিস্টেন্স আনে নেই উল্টারা আনতে স্ট্রাকচার আনতে কি শুদ্ধ হইতে এরে আন যৌগিক কাল আনরে মৌলিক কাল হিসাবে এদের নিয়ে হবে আমি প্রপোজ গিরিগিতানি ইয়ে করেছি ওয়াল্লেপি কন্ট্রাডিকশন নাই অর্থাৎ যৌগিক কালে দুগো ধাতু থানা লাগতোই আগো মূল ধাতু গো আগো সহায়ক ধাতু ও ইয়া আসু রাজার গাঙে হেনরে মাত্রা অসু এবং মাদই গাঙে এগরে ইসুল মাদই গাঙে ইসুল দ্বারা ধাতু দেখি হইতো এপিও ভুল ধারণা খানিও ধাতু নি ইস সাথেও অনেকগুলি মাথায় গেছি আমি সেইলু রেকর্ড না গো ওয়ান মাদই গাঁর সঠিক বিশ্লেষণ না করেছি আর মাদই গাঁর গিরিগিথা নিয়ে করানি তো করবো এখন বিজ্ঞ মানুষ আছে কিন্তু ইস্যু এগর এখানে দেয় সারফেস লেভেল স্ট্রাকচার হান অসু ইস্যু মরফোলজিক্যাল লেভেলে স্ট্রাকচার আখ্যান অর্থাৎ ও ইয়া আস উ মাদইগাঁও আখ্যান কিন্তু মাদইগাঁয়ে অধাতু উচ্চ হল ওগুন যে সাথে রাজার গাঁয়ে ইয়া প্রত্যয় নিয়র মূল সারফেস লেভেলে কিন্তু ডিপ স্ট্রাকচারে না দিয়া অধাতু মাদইগাঁয়ে নিয়র ইয়াও গর ইগো প্রকট এরে ইয়া গর রসইগ ইস্যু গর রসইগ আহিল তা ইয়া প্রত্যুত্ব এর পিছনে সৌ আহের তা আজ ধাতুত্ব যেহেতু আজ ধাতু অচ্ছ ধাতুত্ব আছে ওয়াল আজ এটাই সদে না এহানুল তাই আনতে মিয়ে পে প্রপোজাল আনতে উড়ি দেয় যেহেতু মূল ধাতু ওই নেই ওর মাদইগাঁয়ে যে বাকা টোটোরিয়ার মাঝে মাদইগাঁয়ে যে বাকা ই করতাম আসবে মূল ধাতু ওর ফার্মে প্লেস হোল্ডার আও ঊর্ধ্বকমাও দিয়া পারে যাতে ছাত্র বা শিক্ষকের তাই হারপেতরা ঊর্ধ্বকমাও ক্যা দেইতা ইট ইজ এ প্লেস হোল্ডার যে এপির মাঝে অধাতু মূল ধাতু এপির উচ্চারণের নিয়র কিন্তু এপি ধাতু আছে অধাতু ও বিভার এবার আর এক বিশ্লেষণ দেনা অর্থায় অশুভ এবারে গিরিধানি সেই সেলফ কন্ট্রাডিকশন কি সাথে অসেয়ান বারে বারে সাহিত্য পরিষদ আমি দোকানি মনোরি এপির মাঝে কুম্পিয়াতে আছে গো হাইদে মি বা বিচারে না পাউরি মি বিদাকা আনজা তো সিধু হাইদে আমি বারো কিন্তু খানিপুরা পিছে যা স্প্লনি আনতে যেটাও এরে এপিট বিভার বেগর লেগন ডৌলে আন আছে আনার মাঝে ধাতু নির্ণয়ান শুদ্ধ রূপফান ধাতু সাধু ধাতু অনাথ কোনো বিকল্প নেই অনাথ কোনো 100% কারেক্ট হানে এবং এপির মাঝে মৌলিক কাল যৌগিক কাল হাফ বিপেট মাঝে এও যে বাকা যৌগিক কালে গীতইগা ওপির মাঝে আছে সহায়ক ধাতু লাগতইগা এপি আর আগে এরিয়ান আর তাই অল ধাতু আইডিয়া কুরাং তো আহিতা আমার সমাজের যেটা গিরিগিথা নিয়ে হ্যান প্রপোজ করেছি এটার অজধাতুর মূল সূত্র কুম্পিত্ব সোর্স হইতে পারে এহানো আর পানিত পর এহানোর মূল সূত্র হইতাই পানিনির অষ্টাধ্যায়ীর দ্বিতীয় অষ্টাধ্যায়ী বলে যে লেরিখান আছে পানিনির অষ্টাধ্যায়ীর দ্বিতীয় অধ্যায় চতুর্থ পাদর 52 নম্বর সূত্র ওয়ানোর মাত্রাতায় অস্তের ভূ সূত্র অর্থাৎ অস ধাতুর স্থলে ভূ ধাতুর আদেশ আনতে অস ধাতু আছে ওগর ফামে ভূ ধাতুর আদেশ 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 শব্দ ব্যবহার করতে ব্যাকরণে ওগুলটাই সাবস্টিটিউটেড বা রিপ্লেস করানি অর্থাৎ ইংরেজি মারতে গেলে অস ধাতু ইজ রিপ্লেসড বাই অর সাবস্টিটিউটেড বাই ভূ রুট ভূ অস ইজ রিপ্লেসড বাই অর সাবস্টিটিউটেড বাই ভূ অর্থাৎ এগো সাবস্টিটিউট হয়ে আহত আছে এবং অন্য প্রমাণ যায় যে সাবস্টিটিউট ভারতের যত নব্য ভারতীয় ভাষা আছে মি মানুষ নাই
একেবারে নৈব ভারতীয় ভাষা হিন্দিত্ব ওড়িয়া গুজরাটি হাফ বিপির মাঝে ভূধাতুত্ব পুরি বিবার ব্যবহার আছে অলদাতুত্ব আগ্রহ নেই আগ্রহ লিখলা এনে পারতাম না মিতে নাও পাস সুতরাং এন ভুল হান এনা তার কোনো দিমন্দিসা নেই এবারে অক্সিলারি যে ধাতু অক্সিলারি রুট যে আস এগর তাতে মাতিয়ে এগো আছে তাই প্রাকৃত অচ্ছত্ব পুরি সুতরাং এগর আস এগো আছে তা অচ্ছত্ব অনেক গিরি নিয়ে বারো এগো সংস্কৃত তো আছে বলিয়া দেখই তারা যেমন সুনীতি চ্যাটার্জি তার লেরিকানাথ মাত আছে লেরিকানাথ মাত আছে সুনীতি চ্যাটার্জির এরে আনে তাই অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এফে বিভিন্ন আজ ধাতু সম্বন্ধে দোলা কথা মাত আছে ওয়ান মি পাকড়ে হুনাদি সময় জিত ইয়া কিন্তু ওল্ড এন মাতে এটা তামাতে এটা দি রেঞ্জ অফ আস root as thus appears to have been fairly extensive বহুত ভাষাত এগো আগেকার ইয়ত আছিল এবাকার নেই এবাকাতে কিতা আছে বলে তামাত আছে তা যে এহান মাগধিয়ান যেটা ভাষা আছে এটার মাঝে দি মোস্ট স্যাটিসফ্যাক্টরি ডেরাইভেশন অফ আস ইজ ফ্রম ওল্ড ইন্ডো এরিয়ান অচ্ছর অর্থাৎ ওল্ড ইন্ডো এরিয়ান বললে সংস্কৃত বা which is not preserved in Vedic and Sanskrit অর্থাৎ এগো সংস্কৃতে তো আছে বলিয়া আমাদের দেশে কিন্তু সংস্কৃতে বারো বেদিক যে ফরমান আছিল ওয়ানাত এগো প্রিজার্ভ করে থনান মারেছি but it is they are widely used in all Magadhian languages except Magahi and Bhojpuri ওটাও বিভিন্ন ফর্মে মাদ্রাসে আগেকার পুরান ফর্মে ভোজপুরি তো আছে এর সাথে গিয়ে the root as is now found in all Magadhi speeches except Magahi and Bhojpuri ante ebagate epito arak explanation an aher mi matlu je as dhatu ego আছে তাই অচ্ছ ধাতুত্ব অচ্ছ ও প্রাকৃতর অচ্ছ অনেক গইবার মাত্রায় ও সংস্কৃত আছিল অচ্ছ এবং অর্থাৎ আমার ইমিডিয়েট প্যারেন্ট গো আজ ধাতু ওর ইমিডিয়েট প্যারেন্ট গো তাই অচ্ছ সংস্কৃত হোক আর প্রাকৃত হোক ঔগত্যপুরি আজ ধাতু একরম এগর প্যারেন্ট গো অর্থাৎ আজ ধাতু ওর গ্র্যান্ড প্যারেন্ট গো কুঙ্গ ওয়ালো দিমন্দিসা দিমন্দিসা আন কি আন অনেক বই মাত্রায় অজধাতুত্ব আছে আজ ধাতুত্ব আছে কিন্তু বাপক তেলে বসে বপাকো কুঙ্গ ওয়ালো খানিয়ান দিমন্দিসা আছে তা এবং ও দিমন্দিস ওয়ানোর ইয়োহানোর তাই কিতা উল্লেতে ও গ্র্যান্ড প্যারেন্ট ও এহানোর মূল সোর্স হতে কি গো উল্লেতে অনেক গৃহী খানিয়ে ইয়র মাঝে সুনীতি চ্যাটার্জি লেরিকে এনার মাত্রাছে অস্তরেচ্ছ সূত্র উলিয়া প্রাকৃত প্রাক প্রকাশ বড় রুচি অস্তরেচ্ছ অসগত্যপুরি এর অচ্ছ ধাতু আয়াসে বলিয়া এর সাথে সাবস্টিটিউটেড বাই আয়াসে বললে ভুল হইতো ইট ইজ সাবস্টিটিউটেড বাই ইট ইজ নট এ সাউন্ড চেঞ্জ ইট ইজ বাই রিপ্লেসমেন্ট এহান মাত্রাছে এবং ওয়ানোরে ব্যাখ্যা করিয়া গিয়া মাত্রা দেখো অজধাতুত্ব বা আজধাতুত্ব আয়াস কিন্তু আমরা আয়াসে দেখো অচ্ছ ধাতুত্ব করি যে সাথে সংস্কৃতর অস্তরভূ পানিনির সূত্র অজধাতু রিপ্লেসড বাই ভূ ওগত যত ইয়তা হাবিতা আছে ঠিক আছে যেপে আজ ধাতু আছে ভারতের যত ইন্ডো এরিয়ান ল্যাঙ্গুয়েজ আছে ওগত এর আছে অচ্ছত্ব আছে অচ্ছত্ব আছে ডাইরেক্ট আছে তো নয় ডাইরেক্ট কানেকশন নেই ওয়ান আপানে ভুল ব্যাখ্যা আনদেনা আছে এবারে ও আমি হাঁপিলাম যে অধাতু হতে অচল পয়সা আনে অজধাতু অচল পয়সা আনে অজধাতু হানতে এগরে কি সাথে চেল করেনি অর্থাৎ মাত্রাটা যেমন অশীল এগর মাঝে ধাতুগ অস বার ওইতো ভবিষ্যৎ কালের রূপনের মাঝে ধাতুগ অ অর্থাৎ এর সাথে করে মি সাহিত্য পরিষদ লিখলাছি ব্যাকরণ তো এর সাথে অদ্ভুত ব্যাখ্যা পেলু যে অর্থাৎ অসেগো ইনকমপ্লিট ধাতু অর্থাৎ এগো ডিফেক্টিভ ভার্ব
ডিফেক্টিভ রুট যে সাথে ডিফেক্টিভ রুট বা ইনকমপ্লিট রুট বলে সুনীতি চ্যাটার্জি যেমন আছে করে মাতেছে যে আছে আসলে ডিফেক্টিভ বা ইনকমপ্লিট রুট আমি ইনকমপ্লিট গুলোরই বা তামাতেছে ওপেন মাঝে আজিকালি বহুত বই ইনকমপ্লিট বুঝরা অর্থাৎ এগো ডিফেক্টিভ হোয়াট ইজ দ্য ডিফেক্ট অর হোয়াট ইজ দ্য ইনকমপ্লিটনেস বলতে আস ধাতু হাব্বি ক্রিয়ার রূপে নাউথার যেপি এগর ক্রিয়ার রূপ ফান নিয়ে রূপ ইট ইজ সাবস্টিটিউটেড বাই থাক অর্থাৎ এর আজ বারো থাক যেমন মি আসু ভবিষ্যৎকালে আমার ঠারে মি থাইতু বা ধাতু থা ভবিষ্যৎকালে বা আরো ইয়র মাঝে আস অতীতকালে মি আসু বা বর্তমান কালে বা মি আসু এগত আস এগর পরিপূরক কমপ্লিমেন্টারি ধাতু তাই থা আমার ঠারে অসমীয়া তো আস এগর অক্সিলারি ধাতু এগর আস এগর কমপ্লিমেন্টারি ধাতু তাই থাক বাংলা তো আস বারো থাক বৃষ্টিপ্রিয়া মণিপুরী ঠারে ইনকমপ্লিট রুট বা ডিফেক্টিভ রুট যে নাঙ্গা নদী হুদ্দার দুঃখ আছে আগল তাই আজ থাক এ জুরাহান অবৈধ আর এক জুরাহান গ বারো যা মি গেছিলু বলতে হয় মি জিতো বলতে হয় গ ধাতু বারো হবতে যা ধাতু হানতে এরে দুই যুগলে আনসারা আর কোন ইনকমপ্লিট ধাতু বিষ্ণুপ্রিয়া মণিপুরী নেই এ বাগাতে এপে আরাকা অচল কোরআনের হন্না অঞ্চল আছে ওয়েলতাই অস ধাতু এগো ইনকমপ্লিট ধাতু এগো বর্তমান কাল বা অতীত কালে এগো অস ভবিষ্যতে এখানে কমপ্লিট থিওরি কারণ অনুযায়ী ও ধাতু হলো হাব বিক্রিয়ার রূপ আছে আমি বিশ্লেষণ করে দেখবো আছি সুতরাং যদি হাব বিক্রিয়ার রূপে ও ধাতু বিভার্ব এগো বহুত স্ট্রং প্রত্যেক ভাষার কাউলে বিভার্ব বহুত স্ট্রং এগুলো উল্টা পাল্টা টোটোরিয়াল লাভ নেই বা ব্যাকরণ নষ্ট করার কোনো অর্থ নেই ভুল করানোর অর্থ নেই বিভার্বে ডেঞ্জারাস মানে সাংঘাতিক ইম্পর্টেন্ট হয়েছে কোনো ভাষা বিভার্বে সম্পূর্ণ অধাতু অর্থাৎ ক্রিয়ার হাব্বি রূপে আছে এগুলো অসম্পূর্ণ ধাতু বলিয়া চলানির কি আন এগুলো আসলে অচল পয়সা এবাকা কন্ট্রাডিকশন ইমে সাহিত্য পরিষদের বানানোর সিদ্ধান্ত এরেলেরিকে এনার পৃষ্ঠা নম্বর 2 অনাথ হাব্বির তলে দেহতা অর এহান অরহান আমি ঠারে অর বলিয়া এবে ক্রিয়াপদ হয়ে গো বলেছি অর মানে ক্রিয়াপদ গো এগর ধাতু গো অ অর্থাৎ এগর ধাতু গো অ আকপে অ বারো আরাক পে বারো অস অর্থাৎ এগো ইনকমপ্লিট ধাতু গো ওয়ান্তে না হয় না এগো কমপ্লিট ধাতু আমি হাব্বি ক্রিয়ার রূপে দেখো আছে মি হাব্বি মোর আর্টিকেল আনা তো আছে বারা হাব্বি দেওয়া আছে বিভার্বে কমপ্লিট গো এগো ইনকমপ্লিট গো না হয় এর সাথে সাংঘাতিক নিজের হাইপোথেসিস ইয়ে করানি বিশেষ করে মোর অনুরোধ থান আজি যেহেতু সমাধানের কথা আলোচনা অঞ্চলের অবশ্য অন্যজনেই আমার যোগ্য বা চারিগই করিয়ার ওটাইলে পয়লা কারেকশন লাগতো তাই এপির ধাতু অস না গই এবং ওয়ানোর কোনো যুক্তিও নেই সাইন্টিফিক কোনো ইয়েও নেই ধাতাই গেতে মাত্রাঙাই নাই এবার নিয়ে এই যেটা পাশে কোথাতে নেই আনতে মূল সমস্যা আনো আছে তাই ভুলান কম্পিত আছে ভুললেতে ধাতু নির্ণয় ভুল আছে ধাতু নির্ণয় ভুল হইল আনতে ব্যাকরণ ভুল হইল এবং ও ব্যাকরণ আলোর ধাতু নির্ণয় ভুল হইল আনতে ধাতু ক্রিয়া বিভক্তি যেটা আলোচনা করা নিয়ে আছে হাব্বি প্রায় ভুল আছে নিচেইলু ব্যাকরণ মি নাং নাও মাতিং হাবিওয়ার পিয়ার কার কথা আনমাতরি কি আনমাতরি এনাতে ক্রিয়া বিভক্তি তালো আজি 60 বছর হবে আলোচনা করি আর এই ব্যাকরণ নান যে সাহিত্য পরিষদে লিখলা আছে এনাতে ক্রিয়ার ডেফিনেশন না নেই ইনকমপ্লিট আছে ক্রিয়ার সংজ্ঞাও আমি 6 মিডিল স্কুল গ্রামার বলি পাক করেছিলাম অন্তত সাথে গ্রামার কনসাল্ট করলে কি গ্রামার কনসাল্ট করেছি কোনো গ্রন্থপঞ্জি নেই মিয়া নাও পেলু মিডিল স্কুল গ্রামার আনইলে ফলো করলে বোধহয় ভুল আন না হইলে কোনো কামান করা নিয়ে ক্রিয়া দিস ইজ এন ইনকমপ্লিট ডেফিনেশন কোনো কামান করানি অনি থানি উতারে ক্রিয়া উতারা পল্লাকার ডেফিনেশন অর্থাৎ বিভার্ব ইয়ার এই নি ভার্ব মাঝে অক্সিলারি আমার থানি বা আছে এহানোর তো হাজে যেতাও ক্রিয়া বিভক্তি আনের যে বিশ্লেষণ করা নিয়ে আছে ক্রিয়া বিভক্তি স্ট্রাকচার হান কি
ক্রিয়া বিভক্তি যে কোনো ক্রিয়া বিভক্তির মাঝে থাকতায় হয় সহায়ক ধাতু বা ধাত্তাবয়ব। ধাত্তাবয়ব মানে যেটা প্রত্যয়, যেটা অবয়ব হিসাবে ধাতু করে বেরিয়ে অবয়ব বইয়া থার, ধাত্তাবয়ব বলতে না। অপি যেমন আমার তাও যৌগিক কালেও ইয়া প্রত্যয় থার, অপি আর আগেও প্রত্যয় থার, এরপরে গিয়া পুরুষ লিঙ্গ অবিত বচনবাচক বিভক্তি। এটা ক্রিয়া বিভক্তির স্ট্রাকচার। ওয়ান স্ট্রাকচার ওয়ান হাবিগো এপি গন্ডগোল আছে নেই। এবি বচনবাচক বিভক্তি আনুরে ক্রিয়া বিভক্তি উঠায় না হয়, এটা স্ট্রাকচারে আর যৌগিক কালে সিচ্ছিল অক্সিলারি ধাতু থাইতো, এটা সহায়ক ধাতু মৌলিক কালে নিয়ে মি এর সাথে করে থাকে হাইতে যেটা এটা ভুল শুদ্ধ করলে কি হবার ব্যাকরণ আন হইতে ওয়ান্তেছি ওটা বহুত হবা জিনিস আছে, এবং কি আমি হারপানির জিনিসও আছে। কারণ হাবিবিত্ব গুলি শুদ্ধ আনি বারো ভুল আনি আনতাং নাই। এবারে বানানোর সমাধান আনতে কি এতে ব্যাকরণ ব্যাকরণ এতে ম্যাথামেটিক্স থেকে ভুল আন ভুল শুদ্ধ আন শুদ্ধ নেন শুদ্ধ করা লাগতোই আনি, অর্থাৎ ব্যাকরণের কনসেপ্টই গন্ডগোল আছে। আনতে ওহান বাদেও ব্যাকরণ এবার সমাধান আন এটা দন্তে স এগুলো লাগে সি বুলিয়া হাবিও মে আনতে আসলে প্রপাগান্ডা আনো ওর বা সোশিয়াল আপানে প্রবলেম আন একাডেমিক প্রবলেম আনরে সামাজিক সমস্যা আনাত রূপ দেশি এটা। এবং আমার পলিটিক্স অফ অর্থোগ্রাফি বলতে আনরে পলিটিক্স অফ অর্থোগ্রাফি, পলিটিক্স অফ ডায়াক্টোলজি, অর্থাৎ উপভাষা এটা ওয়ানতে অলরেডি আগে আলোচনা করেছি যে সাহিত্য পরিষদের বানান দ্বারা এনার মাঝে পলিটিক্স অফ ডায়াক্টোলজি মাদৈগাঁওর কোনো ইয়ার ইয়েই নেই। আমার তো ভাষার ব্যাকরণের বানানোর যে ভাগায় যে আলোচনা করা রাজার গাং মাদৈ গাং সমান গুরুত্ব লক্ষ্য রাখি লাগতো। ওয়ানি শুদ্ধ করলে হপ্পাইও আনিতে হয়তো রিভাইজড এডিশন লিকালতায় কেন্দ্রীয় কমিটি বানানোর সিদ্ধান্ত লইতাই কবির এহানিও করতাই। পয়লা নম্বর হান রাজার গাং মাদৈ গাং ইহান করাই লাগতো। 2 নম্বর হান এপি ভাষার ধাতু বিশ্লেষণ, বিশেষ করে মরফোলজিক্যাল অ্যানালাইসিস বহুত কনসেপচুয়াল মানে ভেকুয়ামাওয়া আছে এপির মাঝে ভুল আছে, ওখানে শুদ্ধ করলে হপ্পাই আইতে এনাদের সমাধানের পদ্ধতি এবার বানানোর ব্যাপারে সমাধানের সূত্র আমি মোর আর্টিকেলে দিয়েছি আজি 12 মাতি। বিশেষ করে লাগে এটা ক্রিয়া বিভক্তি হলো। ক্রিয়া বিভক্তি হাব্বিত সগদেলে জানা এহান যে সাথে এহানো চুমনি হান ক্রিয়া বিভক্তি হাব্বিত দন্তেশ না এহানো চুমনি হান কুম্পিত দন্তেশ হইতই কুম্পিত সহিতই এহান মি মোর আর্টিকেলে লিখে দিয়েছে। অর্থাৎ জেপির মাঝে অচ্ছত্ব আশা আছে ধাতু আছে অপি সদে না লাগতো। ওটা হইলে যেমন আমার অনুজ্ঞার মাঝে তি হবা মানু ওইস তি এহান কামেহান করিস এটা অনুজ্ঞার মাঝে অপিত সদেনার কোনো যুক্তি নেই। কালীপ্রসাদ গিরকের ব্যাকরণের মাঝে এপিত সদেছে কিন্তু গিরকে কোনো যুক্তি দেওয়া পারছে এপির মাঝে নাও দেছে। এপির মাঝে সাহিত্য পরিষদের এরে বানানোর ধারা আনি শুদ্ধ আছে যে তি ওইস তি করিস এটা দন্তে সইতে, কারণ ওপির মাঝে আজ ধাতুর কোনো যৌগিক কালানো না হই আজ ধাতু নাওয়া এরান্ত ও না হইতে। অপিত আর কারণ আছে নিত্য বর্তমানে কালে নিত্য বর্তমান কালেও বহু বই উপির মাঝে মানে আমি কালীপ্রসাদ কিরকম নাঙ্গান মাতরি তাদের মূলতে সূত্র হতো উপির মাঝে তা দেশে ওখানে দন্তেশ নাই ওখানে যুক্তিযুক্ত সাহিত্য পরিষদের সিদ্ধান্ত আনি চুমসে তি জানস তি চিনস এপিত সৌ গরু দন্তেশ গরু আমি সৌ চারণ করি হাই আন এপিতে দেন আর কি যুক্তি যেপি না লাগে রুপিতে কে দিতে হয়। সুতরাং সমাধান সূত্র আনা যায় এহান যে যৌগিক কালে বা মৌলিক কালে যে পেতে আজ ধাতু আছে ওপি সদে না ক্রিয়াত্মক বিভক্তির মাঝে বা জেপির মাঝে দরকার নেই ওপিত দন্তে সদে ওইস করিস অনুজ্ঞার মাঝে এবং নিত্য বর্তমানে এহান দেন এপির মাঝে আর ইয়ারিয়ান থাই হুরকাং চুটিয়ান কিন্তু ডাঙরিয়ারিয়ান তি ওইসে দন্তে দিলাম একরুম মি এহান করলু ইস্তে মি কামে হান করলু ইস্তে ফলান পেলুইস এন মুড গো এপি ওইস করিছে ও কি গো ইম্পারেটিভ মুড বড় তি মি হান করলু ইস্তে হবা ফলান পেলুইস এপির ওইসে ও কি গো এহান কি হান সাবজেক্টিভ মুডে এরে পার্টিসিপল গো যে ইউজ করি আর ওইস এগর মরফিম কি গো
এগো ও ইয়া আস উবিত আছে এগোই কিতা করে পাস্ট প্রি পাস্ট হেন আমারে ইন্ডিকেট করে সুতরাং উচ্চারণ নাকটা এলো এটারে সম উচ্চারণ অর বলিয়ে শব্দ থাক কিন্তু এপির মাঝে বানান হান লু বানান হান যেহেতু আমি ব্যবহার করি এপি সব হইতো তি হইছে অদ্যন্ত সে হইতো কিন্তু মি করলু হইতে এগো সব হইতো কারণ ও আজদাত এরে এপি মি ক্লিয়ার করে না মনে এলো এবার ব্যাকরণ চুম করাননি ভুলতা শুদ্ধ করাননি বানান যেপে যেপে ভুল সেবান শুদ্ধ করলে হাব্বি গ্রহণযোগ্য হইতে হাব্বি করতে নাই কারণ এপির মাঝে আগে আগে আছে আমার বানানেও বিকল্প থাইতই হ্যাঁ বিকল্প তো থাইতই আদুবদ্ধ থাইতই হানি ওহান কিন্তু ভুলা আন কোনোদিন বিকল্প আনো না ভুলা আন কোনোদিন অল্টারনেটিভ আন না ভুলা আন ভুল হানি ওহান শুদ্ধ ওয়ানোর বিকল্প আনোয়ারে যেমন বিবার বরণ আছে অধাতু এগো শুদ্ধ অধাতু ভুল অধাতু এগোর বিকল্প আনোয়ারে যেহেতু মি মাতেইলু যে অধাতু নাও আহের ও বারবেল নানু করে নোয়ারিয়া ওবিতে এগো ইনকমপ্লিট রুটুকু না হয় এহান ভুললান এহান শুদ্ধ করাই লাগবে অক্সিলারি আজ ধাতু এগো অচ্ছদাতত্ব আছে এহান আজ ধাতত্ব আছে না এন প্রাকৃত অচ্ছ বা সংস্কৃত অচ্ছতা এন ভুলে এন শুদ্ধ করা লাগতো আনতে আমি রাজনীতিত্ব মুক্ত হইলে গিয়া সমাধান আনলো বলতে অর্থাৎ পলিটিক্স অফ ডায়াক্টলজি রাজারগাং মাদারগাং যে রাজনীতি আমি রিফ্লেক্ট হচ্ছে হয়তো মনানাথ ওসাদে নিয়েও ধাইলো ই করা আনাতে আছে আনতে সমালোচনা সোশ্যাল মিডিয়া তোলা হয় বা ডায়াক্টলজি পলিটিক্স অফ ডায়াক্টর সমান গুরুত্ব রাজনীতি বেলেইয়া রাজারগাং বা মাদইগাং দয়ানে সমান গুরুত্ব বিশ্লেষণ বিবেচনা আলোচনা করা নিত যে বাকায় আমি ভাষার ইয়ারি দিতে হয় বা বানানোর ইয়ারি দিতে হয় বা ব্যাকরণের ইয়ারি দিতে কোনো ব্যাকরণ আন যদি রাজারগাঁওর বা কোনো ব্যাকরণ আন যদি হুদ্দা মাদইগাঁওর ইয়ে করলে দেয় ওখান মাতানি দপ্ত এহান উদ্দা রাজারগাং ডায়ালেক্ট মাদারগাং ডায়ালেক্ট ওখান নাইলে কিন্তু সমান গুরুত্ব করা লাগবে পলিটিক্স অফ অর্থোগ্রাফি যেহান চলিয়া আছে যেহান আজি প্রদীপে মানল সমাজে করত করত হসি ভাষার রাবার বানানোর রাজনীতি এখন রাজনীতি তো মুক্ত হইয়া শুদ্ধ মনে আনলো হাফ বিয়ে লইয়া যেহান সাইন্টিফিক্যালি কারেক্ট যেহান শুদ্ধ ওহান লইয়া বর্জন করি ভুলুতা এপিট মি কথা চুটি মাতানি মনে হরি এ কথা খুব স্ট্রং কথা কিন্তু এ পাকা মাতানি দরকার আর মাতরিতা দোয়ান তিন কথা মাত্র মোটা প্রাইল মূল্যা আহানিল দেয় আমার যেটাই ভুলে আন করেছি বা ভুল যে গইও করেছি ওটা আমার একেবারে শ্রদ্ধার পাত্র তানুর ইমাঠারে বানা পেয়া ইমাঠারা আনুরে বানা পেয়া তানুর ধ্যান তানুর জীবন হান মারতে গেলে জীবনের মূল সময় হান কাট করিয়া এটা করেছি এবং করেছি আরো লাল বা চুম আজি বিচার করে পারে না করলাইতে না করলাম মোর গল্প আন আছে গল্প আন দলাচের বানান অর্থাৎ দলাচের তা বানান লাল নাওর কে বললে মানো ই করলে বানানো লাল না চুম হয়েছে ও গল্প আন মূল মেসেজ দলাচের তা বানান লাল না যে ওই কাম না করে ওর তাতে ভুল না হইতই না যে ওই কাম করে ওর তাই ভুল হইতই বা শুদ্ধ করতে হ্যাঁ এরে তা হাপিয়ে যে করেছি কামে তা এখানে ইমাঠার বানা পেয়া উন্নত করার কাউলিয়া আমার সাহিত্য আনরে বিশ্ব মাঝে দরবারে নিয়ে জানার কাউলিয়া করে ওপে কোনো সন্দেহ নেই আমি গিরিগিধা নিয়ে আগেও রিকোয়েস্ট করেছিলাম এবারও করিয়া প্লিজ ডোন্ট মাল্টিপ্লাই এভরিথিং বাই জিরো অফ এনিবডি প্রত্যেকগত হওয়া হওয়া কথা করিলটা আছে আমি মানে হিজালো করাই লাগতো যে সাথে ব্যাকরণ কালীপ্রসাদর তত লইতাঙাই এরে ব্যাকরণ সাহিত্য পরিষদের ব্যাকরণ তত লইতাঙাই হাপিত্তই জালে করে শুদ্ধ আনলো না হবাও আনিল না আমিও তো হবাও আনো প্রশংসা করাই লাগতো মিতে কিন্তু মুক্ত মনে ব্যাখ্যান করি যে করেছি ভুল করেছি আর হ্যাঁ আজিস ওয়ান অ্যানালাইসিস শুদ্ধ করে পারি আর তা নেই ওহান হুদ্দা হাব্বিরটা আগ্রতা চুমুছে আগ্রতা লাল আছে ওখান না হই এপি ব্যক্তি কথা না ওয়াহ একটা বক্তব্যের বিশ্লেষণ অর্থাৎ সুতরাং আমি হাব্বিরে ইচ্ছা করি যে এহান করে বা অতীতে যেটা ভুল করেছি যেটা দৌড়িয়া গেছি গা ওটাই তার শুদ্ধ করে নাও পারতাই না ও তার যেটা বংশধর আছি জীবুত আছি বা তার ভাব মানে পুত্র যেটা আছি
ওটাই আন শুদ্ধ করাই লাগে যে হান্না পিয়ে ভুল করেছি, কারণ ভাষা আন স্টেপে স্টেপে যদি আমার দ্বারাকেও 100 বছর লাগতো তার স্টেবিলাইজ হইতে, কিন্তু আমি 30 বছরে যেহান ফোছিলাঙ্গা যে স্পিড ঠাল্লো গেছিলাঙ্গা গেলগা 60 বছরে আমার ভাষা সাহিত্য আব্বি গিয়া 12 এক চিতে মাতৃভূমিতে পতন যেহান আছে ওহানাতে আমি ফইলাম না এর দরবারে থাকা যেহানোর সাইন্টিফিক বেসিস কুমান শুদ্ধ কুমান ভুল হান্না পিয়া ঠিক দিছে আমার হইয়া। সুতরাং আমি অনুরোধ করতে হতাই যে যেতারটা যেহান যেহান ভুল আছে পিছেকার যেটা ভাবপুত্র বা পুত্রী আছি বা জিপুত আছি এটাই শুদ্ধ করাই করে। যেমন মি মোর নিজের এক্সাম্পল লাগলাম, মোর বাবাই সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড এর পাছিল, আসাম সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পাছিল 1967 আমার ঠাল্লই করিয়া পৈলাকার সরকারি পুরস্কার পাছিল। এটা পারা কলকাতার লগে মণিপুর লগে কম্পিটিশন করিয়া মাইথোলজি বিভাগে হরিশ্চন্দ্র নাটক ও নাটক না তো ভুলা আন্থা পড়েছে এবং ওহান মি ছাপাছু মি মানে অজাবা হয়েছে না মি কম্পোজ করেছিল আমি গিয়া প্রুফ চাছিল ভুলা আন্থা পড়ে ডাঙর ভুলা আন আছে মি পুতজ্ঞ হিসেবে পরবর্তী সংস্করণে ওহান শুদ্ধ করে নিয়ান মোর দায়িত্ব কারণ বাবাতে চিন্তায় আননি তাতে শুদ্ধ করে নেওয়ার কিন্তু ভুল আনতে আছে ওহান শুদ্ধ করে নিকলা নিয়ান মোর দায়িত্ব ঠিক আছে দে যেটা গিরিগি থানি বাকা চিন্তায় আছে যেটাই শুদ্ধও করেছি আন দুয়ান ভুল করেছি চিন্তায় আছে আজিকার হয়তো বক্তৃতা আন মুদ্রা মোর আলোচনা আন মুদ্রা এটাই চিন্তায় থাইতে তানুর ভুল করেছি হাই হান না পেয়া ভুল করে ফেলেছে হানি শুদ্ধ আন হইতে বলিয়া যদি কনভিন্স শুদ্ধ আন বলিয়া গ্রহণ করলে হাপি মীমাংসা ওর। আর যদি ভুল আল্লই যদি হেক ঠেলাই আমি থাইয়ার ও গিরক লোক যদি হেক ঠেলাই না হানি চুম বলিয়া গেলে ওদের আমি কিন্তু আজই কথা আর মাথায় নি মনে করি ও গিরি তার জিপুত জাঙি আজি উচ্চশিক্ষিত হইলা যেটা পিএইচডি করেছি MA পাস করেছি হব্বা চাকরি করতে হয় পরবর্তীতে তানোর পরবর্তী জেনারেশনে এর সহায়তায় উচ্চশিক্ষিত সহায়তায় বাপকর ভুলুয়ান হেকঠেলায় না গ্রহণ করলো আনতে তানু কিতা করতে হয় তানু এম্বারেসিং সিচুয়েশন আনা সমাজে আনা চিন্তায় থাকতে কারণ তানু নিজেও হার পেতরা বা একদিন গিয়ে হার পেতাই গা এন ভুল হচ্ছে বাবা চিন্তায় থাকতে বা ইমা চিন্তায় থাকতে এটা শুদ্ধ না করলো ওহান তানুর কাবুলিয়া তানুর বংশ পরাক্রমায় এ বদনামে আন থাজিত হইয়া এবং মেয়ে পেটা মোর এক্সাম্পল আনবে মোর এক্সাম্পল আমি মাত্র মি কম্পিউটার সায়েন্সের প্রফেসর আও অধ্যাপক আও এবাকা ডিন গোস আজি 26-30 বছর বোধে অধ্যাপনা করো ইউনিভার্সিটির মাঝে ইউনিভার্সিটির PhD-ও 5 বছর হবে 5 গুলি খুলিয়া দিল মোর আন্ডারে কিন্তু মোর সৌ হয়েছে বাকা বিটেকে তাম করলো পল্লা হমিয়া পল্লা প্রোগ্রামিং শিখলো ওপি তারে করে প্রোগ্রামিং ওয়ান দেভা দৌড়িতা সি প্রোগ্রামিং ওয়ান এটা দেভাই যেতে আমার কম্পিউটারের যাতে কিতা আছে শুদ্ধ হইলে শুদ্ধ রেজাল্ট আন হইতে প্রোগ্রাম আন নাইলে ভুল রেজাল্ট খুলতে রেজাল্ট আনতে ভুল্লু কুলিল আনতে মোর নিশ্চয় মোর প্রোগ্রাম আনাত ভুল আছে মি ভুলু আন বিচারিয়া না পেইল সো ওই দিন না নাবি এনালাইসিস করিয়া গিয়া মাদান পরে গিয়া মরে মানলো বাবা এরে পিঠ ভুল আছে আরো রেজাল্ট আন ভুল হইল ও কি আন ভুল হয়ে তো সেমিকলন না হতে না পাহরেছে ভুলু আনতে ভুল নাই ওয়ান মোর সব হইও মাতক মোর লগর গইও মাতক গৃহিণী গইও মাতক ভুলু আন স্বীকার করাই নিয়ে আন স্পিরিট টান ওয়ানই একাডেমিক স্পিরিট টান যদি ভুলু আন স্বীকার করেন মাত্রা হি অর শি ইজ নট এন একাডেমিশিয়ান এবাকা ভাষা জ্ঞান পরীক্ষা লইয়া এর সাথে ভুল ব্যাকরণ তো কনসেপ্টে তালো সৌরে যে বাকা আঙ্কর দাঙায় যে অসিলিয়ান যৌগিক কাল না মৌলিক কাল বলে সব যদি যৌগিক কাল বলিয়া শুদ্ধ করে উত্তর দিল যেহেতু শিক্ষকে গই বা যে গই ইভালুয়েট হয়ে গেল না না মৌলিক কাল ও ধাতু ও সুতরাং বিরোধী ওটাই লেতে একাডেমিক শিক্ষান ও শিক্ষক না যোগ্য হই না ভাষা জ্ঞান পরীক্ষা লোনার যোগ্য হই না হই এটা কথা আইতইতা কারণ আমার ভাষা আয়কার দেখি না হই এবাকা হাব্বি এবাকা স্তরে স্তরে গিয়া স্কুলের আরম্ভ হই একদিন গিয়া ইউনিভার্সিটিতেও আরম্ভ হইতে গিয়া এরে গুড়িগত যদি আমি শুদ্ধ না করি আর ওদের লেহানার আগনা বাড়ত এহানতে কিন্তু একেবারে অবধারিত এহানোর ফলে আমার তাই বাকা আকৃতি লোনার দ্বারা ভাষা সাহিত্যিক কবিতা বা ভাষাকর্মী এটা যার ফলে গিয়া এবাকা গল্প করাও আমি 30 বছর 40 বছর তলে গল্প করাও আমি না পেয়ে কবি আহদু হয়ে আইতা বাকিতে নেই এর লিরা আলোতে একেবারে গিয়া
kunhor musiko wanat ge portang ya 1950 যে স্তরানাত আসিলাম আমি অপিত হই দাঁড়াই এবার সমাজের মানুষ যেটাই আছে তারা বা যেটাই ভুল করেছি এটাই করি উত্তরপুরি আর এক ডাঙর দায়িত্ব আন পড়িল দাতে এবার সরকারে বহুত ইম্পর্টেন্স দিল ইন্ডিজেনিয়াস গ্রুপ আনাতে দিল এবং মি হারইলুতা ওর হারইলুতা যে ভাষা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদে মহাসভাত্ম খেয়া আলাদা রেজিস্ট্রেশন করলো ইন্ডিপেন্ডেন্ট হইল সাহিত্য সংস্থাও এহানতে কিন্তু ডাঙর যুগান্তকারী ঘটনা আছে এবং এনর আমি ফলে আন পিতাম আমি চিন্তা না তাইলে পিছিয়ে এর সাহিত্য সংগঠন ইন্ডিপেন্ডেন্ট হনা লাগে এবং উপত্য ডাঙরিয়ার এখানে দেয় সাহিত্য পরিষদের যেটা আমার বন্ধু বান্ধব আছে সভাপতি আছে আছে সেক্রেটারি আছে দে আর অ্যাক্টিভ ওয়ার্কার সাহিত্য কর্মী এমাটিক অ্যাক্টিভ কারণ অ্যাক্টিভ ওনার মূল সোর্স অমৃত থান কুম্পে আছে ইমাটার বানা ফাঁসি আর কিন্তু হেক ঠেলা বেলাইন লাগতো শুদ্ধ ওয়ান শুদ্ধ ভুল ওয়ান ভুল মাথায় লাগতো রাজনীতি হেন বেলাইন লাগতো ওটাইলে কিন্তু আমার তা বহুত সবাই দেয় এবং এরে ইন্ডিপেন্ডেন্ট অনার পিছনে যে সরকারে বাকা আমারে রূপা দেশে বলিয়া হল্লু খানিয়া আন দেশে খানিয়া আন বাকি আছে এখানে দেখি তাই সাহিত্য পরিষদের রেসপন্সিবিলিটি আর বহুত গছে এখানরে উন্নত সাহিত্য আমার ভাষা আনোর বা সাহিত্য আনোর উন্নতি করলে বহুত নামজাদা হয় নামও পিতায় বা আরো যদি উন্নত নাই অবনতির হতে গিয়া লমরগা উঠাইলে বদনামে আনু তানো বহন করানি লাগবে অর্থাৎ তামুলতা এবাকা অ্যাকাউন্টেবিলিটি নিয়ম ওদের যার আগে এরিয়া এবাকা পেয়ে আমার যত লেরিকে তালু খুলেছে এর যেমন ব্যাকরণ বা আমার সাহিত্য লেরিক কিতাকিতি এটা আমি নিজের যেপর দন খরচ করে নিকেলাই সেলফ পাবলিশড নট পিয়ার রিভিউ কিন্তু নিজের পকেটের পয়সা লিখলে যেটাই করে এমনি ন পাকড়তরা পাকড়ে করে কম যে কি পাকড়তরা তাই মি করে পাকড়তরা হতাই কপি হতাই সকি আনতে ভুলই করলো শুদ্ধ করলো বানান ভুল করলো কিতা নিজের পয়সা খরচ করে করেছে কোনো পিয়ার রিভিউ নাছে সুতরাং কিতাও নেই কিন্তু এবাকা এরে যে রূপা যেটা গ্রান্ট করেছে বলে হল্লা এটার 1 টাকা আনো এটা পাবলিক মানি গভর্নমেন্টের মানি মানে ট্যাক্স পেয়ার্সের মানি এটা এর সাথে ভুল ব্যাকরণগত বা ভুল কামে বা ভুল ব্যাকরণ বা ভুল পাঠ্যপুস্তক কিতাব যদি এটা ব্যবহার হইলে কিন্তু খবর আছে কারণ অ্যাকাউন্টেবিলিটি হান সাংঘাতিক বাড়িল দা এরে কত কই লাগতেছি বলতে এবাকাতে কতিয়ান হাইয়ান না হইয়ান মাথে না তো ইলেকশনের আগে দিলানি না পিছিয়ে দিতে জবরব আছে আমার তার সাথে ফান্ড ইনফ্লোটা সরকারি বা বিভিন্ন এজেন্সি তো আইতে থাইতে বিএমডিসি তো আইতে এটাও আইতে কারণ এজেন্সি ইয়োগি থাইল্যান্ডে ইন্টারফেশন ওইল্যান্ডে গভর্নমেন্ট এবং আমার ভিতরে ইনফ্লো এটা থাইতে আউটফ্লো যেটা জিতে ইয়া ওটাইতে আমার প্রোডাক্ট ওটা ব্যবহার করিয়া ইউজ করিয়া ও ধনু তবে ইউজ করিয়া আমি কতিয়ান হবা কাম করেছি কতিয়ান হবার লেরি কতিয়ান ভাষা সাহিত্যই করেছি কিন্তু ওটার ভিতরে যদি এর সাথে ভুল ব্যাকরণগত ভুল যে পিতা আছে সিদ্ধান্ত আছে এটা যদি পাবলিশ হয়ে যেতে ওর উপর খরচ করিয়া ও তাহলে কিন্তু বহুত ডাঙর খরচ ইয়ে আছে মানে বহুত ডাঙর কথা সাবধান সাধু সাবধান আজিমি মাথা গুণা মনে করিয়া এক ঠেলা তা বেলেগ ওটাইলে গিয়া আমার তা এহান হানতে লমুলগা মি মাতিয়া লম করিং আর আকচুটি ওয়ানুল দাই লমুলগা মোর কনক্লুডিং রিমার্ক খান ওয়ানুল দাই সংস্থার তীব্র আন্দোলন বারো ক্ষিপ্র নেতৃত্ব বারো অন্যান্য সংস্থার পাংলা পুলিশের গুলি বুকে ngক করিয়া জিংতায়া আসি আন্দোলনকারী হাবির গজে শহীদ সুদেশনার আত্মবলিদানে আমার ভাষা নাজি সরকারি স্বীকৃতি পেল আর এখন শহীদ আছে স্কুলে পাঠদান আরম্ভ হইল সৌতাম করা নিয়ে করলা এই নমস্যগিরি গীতা নিয়ে তানুর কর্তব্য করলা এবাকাতে আমার সাহিত্য আনরে নানান অলঙ্কার হাজিয়া আর সাহিত্যর লগে পারেঙে বড়া দিয়া বিশ্ব সাহিত্যর মন্ডলীগত রাসে নাসওয়ানির উত্তরদায়িত্ব হান আমার ঠারর কবি সাহিত্যিকতা বিবিধ বানানল কবি সাহিত্যিকতা সাহিত্য সংগঠনতা
জলকেলি করানির আর সময় নেই জলকেলি জ্ঞান কলিটা কয়াও নেই এবার সাহিত্য সভার দাম নেই সাহিত্য পরিষদের দাম নেই বারের সাথে আগরা ওই বিরোধিতা করিয়া আমি মোতালে যেতে নাই জ্ঞান আহি হব্বাইয়া সুস্থভাবে ব্যবহার করি আসলে তানুরটা এর সাথে জলকেলি করানির অধিকারও নেই অর্থাৎ এ সরকারি রূপাতা খরচ করিয়া রাজনীতি করা ভাষা রাজনীতি করানি বা বানানোর রাজনীতি করানি তানোর কোনো অধিকার নেই কারণ এখন পাবলিক মানি ট্যাক্স পেয়ার্স অফ মানি যেটাই ট্যাক্স দেশি ওটার রূপা ওখানে নিয়াজি এবারে মোর নিয়াম নিঙর কবি সাহিত্য করে আজ জোর করিয়া আজি অন্তর্গত হে চাকচুটি করানি মনে করি হে বুদ্ধিজীবী কবি সাহিত্যিক গিরিখানি গেলগা শতাব্দীর জেতা উল্টা ওয়া গেলগা একবিংশ শতিকার এ শুভলগ্ন আনাত রাজনীতির মায়াজালের তপুরি মুক্ত হইয়া মুক্ত মনে নিজের বুদ্ধি বিবেচনা আর যুক্তিল নিজে সত্যানুসন্ধান করিয়াছে শুদ্ধ ব্যাকরণ বারো নানান ধরনের অভিধান ভাষা আনোর উন্নতির মূল আধার ডক্টর কালীপ্রসাদ গিরকর ইকরা ব্যাকরণ বারো অভিধান ওয়ানি বাদে গবেষণা লব্ধ তথ্যবহুল লেরিক আমার হাতে কম আমার সমাজে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ব্যাকরণের চর্চা নিয়াম কম ব্যাকরণ পল্লা আমার কালীপ্রসাদ গিরকই করেছে শঙ্খনিধি গিরকই করেছে ব্রজেন্দ্র কুমার সিংহ গিরকই করেছে এবার মধুরা সিংহ গিরকই করেছে হাব্বি ব্যাকরণের তো শুদ্ধ আর অভাবানী লইয়া আমার ব্যাকরণ গ্রহণ করে সংস্কৃত ইংরেজি বাংলা আদি উন্নত ভাষার ব্যাকরণ নর বিদগ্ধ পণ্ডিতেতা আমার সমাজে না গায়ে লয়া লয়া তাইতা যে তাই ইংলিশ গ্রামারে এক্সপার্ট সংস্কৃত গ্রামারে এক্সপার্ট বাংলা গ্রামারে এক্সপার্ট তানুরও বিবেচনা করিয়া আমি ইয়ে করি গিরক বা গীতানক গাছে নিজের ইমাঠার আনার ব্যাকরণের বেদে এর গিরক গাছি দেয় যেটা এক্সপার্ট আছে এটাই মিললেন না দেছি আর কোনদিন কলম না ধরেছি ওখানে আমার দুর্ভাগ্য আমি তে ভাষাতত্ত্ববিদ না হই ভাষাতত্ত্ববিদ একমাত্র প্রফেশনালি ট্রেন্ড ভাষাতত্ত্ববিদ ডক্টর কালীপ্রসাদ বাকি যেটা আমি টোটোরিয়াল এটা এমেচার লিঙ্গুইস্ট নিজেই মাঠার বানা পেয়ার আরো নিজে চেষ্টা করিয়া সাহিত্য এমেচার লিঙ্গুইস্টে তার প্রফেশনাল ট্রেনিং নেই ওখানে তো ভুলো না সম্ভাবনা ওখানলো এমেচার লিঙ্গুইস্টে তারে অনেক সময় হাব্বি না হই তার ভিতরে মাত্রাটা অ্যান্টাগনিস্ট লিঙ্গুইস্ট অর্থাৎ এমেচার লিঙ্গুইস্টে তার একটা ভুল ধারণা খানি থাইয়া বা ভুলভাবে সারা জীবন কাটে ওটা অ্যান্টাগনিস্ট ওটা প্রোটাগনিস্ট লিঙ্গুইস্ট না হয় ওটা অ্যান্টাগনিস্ট লিঙ্গুইস্ট আমার সমাজে বা অ্যান্টাগনিস্ট লিঙ্গুইস্টর সংখ্যা বাড়তেই আছে তবু যে গিরক লোকে কলম ধরেছি ওটার মা বিষয়ের গজে বৈজ্ঞানিক দৃষ্টিকোণের তো গবেষণা না করিয়া আমার ইমাঠারানোর গজে তাৎক্ষণিক আবেগিক মন্তব্য করেছি তাই নিয়ম যে আনার ফলে আজ ব্যাকরণগত কনসেপচুয়াল ভুল ধারণার বারো ভাষা রাজনীতির উৎপত্তি হয়েছে তা কারণ হান মি মাতলু যৌগিক ক্রিয়া বা যৌগিক কালের গজে বিশদ আলোচনা নানার ফলে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা সাহিত্য চর্চার ক্ষেত্রগত ভাষাকর্মী বারো সাহিত্যকর্মীর ভিতরে ভুল ধারণা খানি হমসে এ ভুল ধারণা তার গজে ভর করিয়া ভাষার রাজনীতির বিশ্ববিক্ষজার আজি ডেংপালা সাল করিয়া সমাধান হাত দিছে আজি গিরি জানি কথা আঙ্কাল করি আজিকার নোয়া প্রজন্ম এটা সৌদা দিশাহারা তানুদে আবি ব্যাকরণ হাবি পাকড় ধরা কিন্তু নেট ইন্টারনেট থান আছে এবাকা মোবাইল মাঝে ক্লিক করি কম্পাউন্ড টেন্স বেঙ্গলিত অসমিয়াত হিন্দিত নাইলেও 6 বা 7 ওর হিন্দি গ্রামার প্রেম তোলার লইয়া পাকড়ি যৌগিক কাল নেতা যৌগিক ক্রিয়া নেতা হাবি ভারতীয় নৈব ভারতীয় ভাষাত আছে ইন্ডো এরিয়ান ভাষা আমার নেই গিরক হয় গিরক আমার পন্ডিত গিরকে মানে আমার তো যৌগিক কাল নেই খানি পাকুড়িয়াতে মাতিকবেন কোন ভারতীয় ভাষা অর্থাৎ আমার তা মেইন প্রবলেম আনা কম্পারেটিভ স্টাডি না করিয়া কম্পারেটিভ স্টাডি করলে অস ধাতুরে তা আজ ধাতুরে তা বা যৌগিক কাল মৌলিক কালে তা আমি কম্পারেটিভ স্টাডি আউটকাম আনা এটা কম্পারেটিভ স্টাডি না করে মাতানি না করে এটা ভুল ধারণা তা অসেতা এর সাথে ভুল ধারণা তা নির্মূল করিয়া শুদ্ধ ব্যাকরণ আন হাবিরাতে দেনি মারলে আমার ভাষা সাহিত্যের উন্নতির হপন আমি দেহানি আন লাউলে হব শুদ্ধ ব্যাকরণ নায়া আমার ভাষা সাহিত্য মুখে কাকে রাখানি গান অসম্ভব নোয়া প্রজন্মর সুয়ে বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্ব বারো গবেষণা করানি হেচা করবে ওটাই লেহে আমারই মাঠারান
বৈজ্ঞানিক যুক্তি লো শুদ্ধ রূপ লো থাকে থাকে কাজই তো পারে মি ইচ্ছা করুরি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদ বা অন্যান্য সংস্থা সাহিত্য সভা হাবিয়ে এক ঠেলা বেলেইয়া আয়কার ভুলুদা সংশোধন করিয়া মিলনের পথও সেন করে দিই মুনিনাঞ্চ মতিভ্রম আমার যেটা মাতিয়া গেলুয়া যেটা করিয়া গেছি ওটা মনিয়া করে এটা না হয় ভুলবশত অপরেছে কারণ হাবি ভাষার তো হয়ে সাজা এবাকা কালীপ্রসাদ বারো আর গুণিগিরি থানিরে উপযুক্ত সম্মান দিক এন সম্মান দেনাই লাগতো কারণ হি ইজ দ্য পায়োনিয়ার অফ and world renowned and world accepted linguist in particularly in Bishnupriya Manipuri. অস্বীকার করি কোনো তার নেই এন একাডেমিক সার্কুলার মানুয়া মাতুরিকা খামতলে মেমি হেজাক ছুটিতে কোরআনি মনাউরি হাপ্পিরে আজি যেটা হুন্তরা বা পিছতে হুন্তাই বা এবাকা প্যানেলে যেটা আছে গেলগা শতাব্দীর বানানোর রাজনীতি আমার যাত্রান কল্লি কল্লি করল আমার সাহিত্যর অগ্রগতি আন মন্থরই এখন আগেও মাত্র সাহিত্য ইংরেজির পিছিয়ে তো এন্ড ডাউনফল এন আরম্ভ হইল 1932 তো ইকরাই করে করেছি ভাষা 30 বছরে কমপ্লিট গিয়া করেছি ভাষা তত্ত্ব ব্যাকরণ ডিকশনারি এগোতে গিয়ে আবার সাহিত্যের মাঝে কবি সাহিত্যিকে দায়ী করে গেছি এটা নর্থ ইস্টর এবাকার ভাষার সাহিত্যর কোয়ালিটি লো যদি আমি ইন্ডেক্স আহ্বান করে বিভিন্ন এবাকা পত্রিকার ওই এলাকার 5-6 ভাষার ভিতরে সাহিত্যের ভিতরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য আন এবাকা পড়ে কুমিনিলা এর নিজের যে পর্দন খরচ করিয়া কবি সাহিত্যিকে তাই ই করে দেছি তাহলে সাহিত্য আনা ভারত অন্তত নর্থ ইস্টের প্রায় 200 ভাষার ভিতরে আমি পৈলাকার 10 ভিতরে আইতা বা 6 ভিতরে আইতা সুতরাং তারা হাবির মর্যাদা দেন আতো আনতে দ্রিদানি এবাকাতে ডাউনফল ই আগে গেল কোয়ালিটি ডাউনফল ইয়া হে কিন্তু যুব সমাজে কত সম্ভাবনা দোলাওয়া আছে আনতে মিমে হিসা করে মুঙে দে বিশুয়ান দিয়া হে এরে বিশুয়ান নিয়াম দিন নিয়ে আর 15-16 দিন বা মান কিতা থাইলগা বিশুর দিনে আনার মাঝে আমি পানিতে জাবর দিয়া গেলগা বছরানোর হবানি হাবি জাগা বলিয়া মুরর গজে ফুল তুলসী দিয়া পিঠিয়ে দে বেলা দিয়া বা পিঠিয়ে দে আর নাচে আমি নোয়া বছর আন এই হক করিয়ার অকরিয়ার ঠিক আছে দে আজি যাত্থান হাবিয়ে গেলগা শতাব্দীর কৌলি কানা দলা দলি হবানি হাবি জাগা বলিয়া বিশুরি নানি আন দিয়া পিঠিয়ে দে আর নাচিয়া নোয়া শতাব্দী আন অপরা নিন মারি এ আনি মাতিয়া আমি বিদায় লই